নমস্কাৰ বন্ধু বান্ধৱী সকল আজিৰ ভিডিঅ'টোত আমি ক্লাস 12 মেথছৰ চেপ্টাৰ নম্বৰ 2 ইনভাৰ্স ত্ৰিকোণমিতিক ফাংচনস অৰ্থাৎ প্ৰতিলোম ত্ৰিকোণমিতীয় ফলন এই চেপ্টাৰৰ বিবিধ অনুশীলনীৰ কোশ্চেন কেটাৰ বিষয়ে আজি আমি আলোচনা কৰিম সোৱা আমাক প্ৰথমতে দিয়া আছে কি যে দ্বিতীয় অধ্যায়ৰ বিবিধ অনুশীলনীৰ প্ৰথমতে আমাক দিয়া আছে কি যে অদু লিখিত বুৰৰ মান উলিওৱা দ্যাট মিন্স ইয়াতে কোশ্চেন নম্বৰ 1 আৰু কোশ্চেন নম্বৰ 2 ইয়াতে যোন দুটা ফাংচনস আমাক দিয়া আছে আমি তাৰ মানে এই দুটা ফাংচনসৰ ভ্যালুজ ফাইন্ড আউট কৰিব লাগে গতিকে এইবিলাক আমি আগতেও কৰি আহিছো সো এইবিলাক বহুত ইজি হয় সোৱা কোশ্চেন নম্বৰ 1 কোশ্চেন নম্বৰ 1 ত আমি এইটোৰ ভ্যালুজ ফাইন্ড আউট কৰিব লাগে যে cos inverse cos 13 pi divided by 6 হয়নে এইটোৰ আমি ভ্যালুজ ফাইন্ড আউট কৰিব লাগে গতিকে সিম্পল একেবাৰে আমি প্ৰথমতে কি কৰিম আমি প্ৰথমতে এই গুটেইখিনি তাৰ মানে y বুলি আমি কনসিডাৰ কৰিম সো আমি লিখিম কি যে লেট যে ধৰাম হল y equal to ধৰা হল y equal to cos inverse cos 13 pi divided by 6 আমি কি কৰিলো এই গুটেইখিনি y বুলি কনসিডাৰ কৰিলো সো ইমপ্লাইজ দ্যাট এতিয়া সোৱা cos inverse যেতিয়া সমান চিনৰ বাহুল আহিব এটো কি হৈ যাব cos inverse converted to cos y হৈ যাব হয়নে দ্যাট মিন্স cos inverse to সমান চিনৰ বাহুল আহিলে এটো cos inverse ৰ পৰা cos হৈ যাব আৰু এটো y আছে গতে cos y equal to হ'ব cos 13 pi divided by 6 এতিয়া আমি এটা কাম কৰিম ইয়াতে যোনটো এঙ্গেল দিয়া আছে সোৱা এই এঙ্গেলটো ৰেডিয়ানত দিয়া আছে হয়নে সো আমি বিচাৰি চাম তাৰ মানে একচুয়ালি যে 13 pi by 6 মানে ডিগ্ৰীত ইয়াৰ মানটো কি মান অৰ্থাৎ ডিগ্ৰীত ইয়াৰ এঙ্গেলটো কি মান হ'ব সোৱা 13 pi by 6 ইকুৱেল টু আমি লিখিম কি 13 by 6 into pi মানে হল 180 ডিগ্ৰী গতিকে 6 ইয়াৰ মাজত ডিভাইড যাব কেবাৰ 3 বাৰ গতিকে 30 so implies that equals so 13 আৰু 30 পূৰণ কৰিলে কিমান হ'ব 390 ডিগ্ৰী তাৰ মানে ইয়াতে যোনটো এঙ্গেল দিয়া আছে cos কিমান দিয়া আছে ইয়াতে দিয়া আছে 390 ডিগ্ৰী এতিয়া এটা গতিকে আমি পালো যে 13 pi by 6 মানে হল 390 ডিগ্ৰী ঠিক আছে কিন্তু সোৱা কিন্তু cos ইনভার্সৰ পৰিসৰ অৰ্থাৎ cos ইনভার্সৰ যোনটো ৰেঞ্জ হে ৰেঞ্জটো হল তাৰ মানে ক্লোজ ইন্টারভেল 0, pi অৰ্থাৎ 0 ৰ পৰা 180 ডিগ্ৰী কিন্তু সোৱা ইয়াতে এঙ্গেলটো কিমান আহিছে ইয়াতে এঙ্গেলটো আহিছে 390 ডিগ্ৰী দ্যাট মিন্স এই এঙ্গেলটো তাৰ মানে 0 আৰু 180 ডিগ্ৰী সোৱা এই ৰেঞ্জটোত আছে নে নাই তাৰ মানে ইয়াৰ কি গৈছে তো ইয়াৰ বাহিৰত গৈছে সো আমি কি কৰিব লাগে এতিয়া আমি তাৰ মানে এইখিনি যে cos 13 pi by 6 এইখিনিক মডিফাই কৰিব লাগিব তেতিয়াহে তাৰ মানে আমাৰ অঙ্কটো সমাধান হ'ব গতিকে আমি কি কৰিম এতিয়া যে নাও যে এতিয়া এইখিনি তাৰ মানে যে cos y ঠিক আছে cos y equal to আমি লিখিম যে cos 13 pi divided by 6 এইখিনি আমাক ইয়াতে পাইছি আমি গতে হেইটো আকৌ এবাৰ লিখিলো আমি গতিকে সোৱা cos y ঠিক আছে এতিয়া সা cos 13 pi by 6 গতিকে এতিয়া সোৱা 13 pi by 6 ঠিক আছে সোৱা 13 pi by 6 ক আমি এনে কৈ লিখিব পাৰিনে তাৰ মানে 2 pi plus যে pi by 6 সোৱাচন এনেকে পাৰিনে নাই পাৰি নিশ্চয় পাৰি কাৰণ 6 ইয়াতে এলসিএম ললে কি হ'ব যে 6 into 2 মানে 12 গতে 12 pi plus pi অৰ্থাৎ এটো কি হৈ যাব 13 pi আৰু divided by 6 তাৰ মানে 13 pi by 6 ক আমি এনে ধৰে লিখিব পাৰি যে 2 pi plus pi by 6 সো আমি ইয়াতে লিখিম এটো কি যে 2 pi plus pi by 6 okay so implies that the cos y so cos y equal to কি পালো যে cos 2 pi plus pi by 6 ইয়াতে আমি এটা আইডেন্টিটি লিখিম এটো যে cos 2 pi plus theta so cos 2 pi plus theta মানে হ'ব কি যে cos theta equal to কি হয় যে cos theta গতিকে cos 2 pi plus pi by 6 মানে কি হ'ব তাৰ মানে cos pi by 6 এতিয়া সো আমি cos ৰ এঙ্গেলটো কিমান পালো এতিয়া pi by 6 এতে pi by 6 মানে কিমান সো pi by 6 মানে হল 30 ডিগ্ৰী দ্যাট মিন্স এই 30 ডিগ্ৰী তাৰ মানে 0 ডিগ্ৰী আৰু হল 180 ডিগ্ৰী ইয়াৰ কি আছে ইয়াৰ তাৰ মানে ভিতৰতে থাকিব সো আমি লিখিম যে since
যে যেহেতু তার মানে যে π/6 ঠিক আছে π/6 যে cos ইনভার্সর পরিখর ক্লোজ ইন্টারভেল 0, দ্যাট ইজ তার মানে কি মান 0 পৰা 180 ডিগ্রি ইয়ার কি আছে ইয়ার ভিতরতে আছে মানে ইয়ার ভিতরতে আছে মানে গতিকে আমি কি লিখিম যে গতিকে তার মানে cos y ইকুয়াল টু হবো cos π/6 গতিকে cos y ইকুয়াল টু cos π/6 আমি লিখিম কারণ কিও লিখিম আমি কারণ π/6 এই এঙ্গেলটো তার মানে 0 আৰু π অর্থাৎ cos ইনভার্সৰ যোনটো রেঞ্জ আছে যোনটো পরিখর আছে সেই পরিখৰৰ ভিতৰত পৰিছে এই কাৰণে আমি ইয়াতে লিখিম যে cos y ইকুয়াল টু cos π/6 সো ইয়াৰ পৰা y ৰ ভ্যালুটো আহিব গতিকে y ইকুয়াল টু কি হ'ব ইয়াতে cos সমান্তৰালৰ সোঁফালে গলে এটো cos ইনভার্স হৈ যাব গতিকে cos ইনভার্স কিমান হ'ব যে cos π/6 এইখিনি হ'ব গতিকে y ৰ মান আমি কি পালো যে cos ইনভার্স cos π/6 সো ইকুয়ালস এটা সা cos ইনভার্স আৰু হল cos এই দুটা ক্যান্সেল থাকিব কি π/6 দ্যাট মিন্স y ৰ মান আমি কি মান পালো π/6 therefore সো আমাক ভ্যালু ফাইন্ড আউট কৰিব দিছিলে কি হৰ এটো যে cos ইনভার্স cos যে 13 π/6 গতিকে এইখিনিৰ ভ্যালু আমি কি পালো যে এইখিনিৰ ভ্যালু পালো আমি π/6 গতিকে এটো হ'ব আমাৰ কি ফাইনাল आंसर তার মানে এইখিনিৰ ভ্যালু হল কিমান π/6 তার পিছত সোয়া যে কোশ্চেন নাম্বার 2 সোয়া কোশ্চেন নাম্বার 2 ত আমাক কি দিয়া আছে যে 10 ইনভার্স 10 7 π/6 আমি কি কৰিব লাগে ইয়াৰ ভ্যালুস ফাইন্ড আউট কৰিব লাগে যে 10 ইনভার্স 10 7 π/6 ৰ ভ্যালু কিমান হয় সো আমাৰ এটোৰ ভ্যালুস ফাইন্ড আউট কৰিব লাগে যে 10 ইনভার্স 10 7 π/6 এটো ফাইন্ড আউট কৰিব লাগে গতিকে সিমিলারলি আমি আগৰটোৰ নিচিনাই কৰিম নাম্বার 1 ৰ নিচিনাই আমি তো প্ৰসিড কৰিম সো আমি কি লিখিম প্ৰথমতে যে লেট ধৰা হল যে y ইকুয়াল টু যে 10 ইনভার্স 10 7 π/6 ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰিম ইমপ্লাইজ দ্যাট 10y that means 10 ইনভার্স সমান চিনৰ বাফাল আহিলে এটো 10 হৈ যাব গতিকে 10y ইকুয়াল টু হ'ব যে 10 কিমান হ'ব 10 7 π/6 এইখিনি হ'ব এতিয়া সোয়া 7 π/6 মানে কিমান এই এঙ্গেলটো আমি চাব লাগিব প্ৰথমতে ডিগ্ৰী সো আগতিকে 7/6 ইনটু π মানে হল 180 গতিকে 6 এর মধ্যে ডিভাইড যাব কিবা 30 বার এত ডিগ্রি হ'ব গতিকে 7 * 3 মানে 21 that means 210 ডিগ্রি ইয়াতে 10 ৰ লগত কিমান ডিগ্রি আছে এতে 210 ডিগ্রি কিন্তু এটা কথা লক্ষ্য কৰিব লাগে সোয়া কিন্তু তার মানে 10 ইনভার্স সো 10 ইনভার্স ফাংশনৰ তার মানে পরিখর অর্থাৎ 10 ইনভার্সৰ পরিখৰটো হল কিমান পরিখৰটো হল তার মানে যে ওপেন ইন্টারভেল ঠিক আছে যে ওপেন ইন্টারভেল -π/2 ৰ পৰা π/2 লৈ that is তার মানে -90 ডিগ্রি ৰ পৰা কিমান 90 ডিগ্রি লৈ সো কিন্তু 10 ইনভার্সৰ পরিখৰটো হল এটো যে -π/2 the open interval -π/2, π/2 that means -90 ৰ পৰা 90 ডিগ্রি কিন্তু সোয়াতে 10 ৰ লগত যটো এঙ্গেল আছে এই এঙ্গেলটো কি হৈছে তাৰ মানে এই ৰেঞ্জটোৰ বাহিৰত গৈছে ইয়াতে এঙ্গেলটো কিমান আছে ইয়াতে এঙ্গেলটো আছে 210 ডিগ্রি কিন্তু ইয়াৰ ভিতৰতে থাকিব লাগিছিল কিন্তু ভিতৰতটো নাই কি আছে ইয়াৰ বাহিৰত আছে that means তাৰ মানে 10y = 10 7 π/6 ইয়াৰ পৰা আমি y = 7 π/6 এটো আমি লিখিব নোৱাৰিম গতে আমি কি কৰিম এতে এটো অলপ মডিফাই কৰিম গতে মডিফাই কেনেকৈ কৰিম সোয়া so now এতিয়া আমি কি লিখিম যে 10y = এখিনি তার মানে 10y = 10 যে 7 π/6 এতিয়া সোয়া যে 7 π/6 ক আমি এনে ধরে লিখিব পারিনে যে π + π/6 পারিনে নাই সোয়া পারি কারণ এটা 6 এলসিএম হবে 6π + 1π মানে 7π হ'ব গতিকে 7 π/6 ক আমি এনে ধরে লিখিব পারি যে π + π/6 গতে আমি এনে ধরে লিখিম যে 10 π + π/6 আৰু এটো আইডেন্টিটি আমি ইয়াতে ইউজ কৰিম যে সিন্স যেহেতু যে 10 π + θ 10 π + θ মানে কি হয় যে 10 θ
গতিকে আমি এইটো লিখিম যে 10 পাই বাই থিটা মানে হল 10 থিটা গতিকে ইকুয়ালস টু আমি লিখিম কি সোয়া যে 10 পাই প্লাস পাই বাই 6 দ্যাট মিন্স পাই প্লাস থিটা গতিকে ইকুয়ালস টু হয় 10 থিটা থিটার মানে ইয়াতে কিমান আছে পাই বাই 6 গতিকে ইকুয়ালস টু আমি লিখিম কি 10 পাই বাই 6 গতিকে আমি পাইছো ইয়াতে যে 10y ইকুয়াল টু 10 পাই বাই 6 তার মানে ইয়াতে এঙ্গেলটো কিমান পালো পাই বাই 6 দ্যাট মিন্স 30 ডিগ্রি দেছো 30 ডিগ্রি তার মানে -90, 90 এই রেঞ্জটোর ভিতৰতে আছে সো আমি লিখিম যে সিন্স যে যেহেতু আমি লিখিম কি যে যেহেতু যে পাই বাই 6 ঠিক আছে পাই বাই 6 তার মানে যে 10 ইনভার্সর ঠিক আছে যে 10 ইনভার্সর পরিখর -90 ডিগ্রি, 90 ডিগ্রি ওপেন ইন্টারভেল যে that is minus pi by 2, pi by 2 তার মানে পরিখৰৰ ভিতৰত আছে therefore তার মানে আমি এতিয়া লিখিব পাৰিম কি যে therefore আমি এটো লিখিম যে 10y equal to 10 pi by 6 গতিকে 10y equal to 10 pi divided by 6 গতিকে ইয়াৰ পৰা y এর ভ্যালুটো কি আহিব সোয়া y মানে হ'ব যে 10 ইনভার্স 10 সমানচিনৰ উপালে গলে এটো ইনভার্স হৈ যাব গতিকে 10 ইনভার্স 10 কিমান হ'ব pi divided by 6 so equals so 10 ইনভার্স আৰু 10 এই দুটা ক্যান্সেল থাকিব কি ইয়াতে pi by 6 মানে আমি ইয়াতে y এর ভ্যালু কিমান পালো তেতিয়ালে pi by 6 that means আমাক এটোৰ ভ্যালু ফাইন্ড আউট কৰিব দিছিলে যে 10 ইনভার্স 10 7 pi by 6 মানে কি হয় গতিকে 10 ইনভার্স 10 7 pi by 6 equals to আমি কি লৈছিলো এটো ইকুয়ালস টু y গতিকে y এর ভ্যালু হল pi by 6 তার মানে আমি কি পালো যে 10 ইনভার্স 10 7 pi by 6 এর ভ্যালুটো হল কিমান pi divided by 6 এটো হল কোশ্চেন নাম্বার 2 তার পিছত সোয়া যে নেক্সট কোশ্চেনত আমাক কি দিছে যে প্রমাণ করা যে আমি কি কৰিব লাগে এটো প্রমাণ কৰিব লাগে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমি এটো প্রমাণ কৰিব লাগে সোয়া নাম্বার 3 দিছে 2 sin ইনভার্স 3/5 ইকুয়ালস টু 10 ইনভার্স 24/7 আমি কি কৰিব লাগে এটো প্রমাণ কৰিব লাগে গতিকে এটো বহুত ইজি আছে সোয়া সো আমি প্রথমতে কি কৰিম এটো সোয়া যে লেট আমি প্রথমতে তার মানে sin ইনভার্স 3/5 sin ইনভার্স 3/5 ক আমি এইখিনিক তার মানে x বুলি কনসিডার করিম সো আমি লিখিম কি যে লেট যে x ইকুয়াল টু sin ইনভার্স 3/5 হয়নে এই এক জাস্ট আমি কি কৰিছো তার মানে sin ইনভার্স 3/5 ক আমি x বুলি কনসিডার করিলো ওকে সো নেক্সট এতিয়া কি হ'ব তার মানে sin ইনভার্স সমান চিহ্নৰ বাওফালে আহিলে এটো sin সাইনলৈ কনভার্ট হ'ব গতিকে sin কি হ'ব x sin x মানে কিমান হ'ব 3/5 দ্যাট মিন্স আমি ইয়াতে sin x এর ভ্যালু পালো কিমান 3/5 এটা সোয়া sin x এর ভ্যালু আইছো আমি এটা cos x উলিয়াব পাৰিম নে নিশ্চয় পাৰিম কাৰণ এটো আমি লিখিম যে উই নো আমি কি জানো যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু কিমান হ'ব 1 হ'ব হয়নে সো ইমপ্লাইজ দ্যাট ইয়াৰ পৰা আমি cos মানে cos x এর ভ্যালু উলিয়াব লাগে সো আমি এটো রাখিম বাওফালে সমানচিহ্নৰ বাওফালে এটো রাখিম আমি যে cos স্কয়ার x ইকুয়াল টু হ'ব 1 minus sin স্কয়ার x সো ইমপ্লাইজ দ্যাট যে cos x ইকুয়াল টু কিমান হ'ব তেতিয়াহলে 1 minus sin স্কয়ার x আৰু এইখিনিৰ ওপৰত কি হ'ব এটা স্কয়ার ৰুট আহিব গতিকে সোয়া ইকুয়ালস টু কিমান হয় যে √1 minus sin x তার উপর কি আছে স্কয়ার গতিকে sin x এর ভ্যালু হল 3/5 গতিকে এখানে স্কয়ার করলে কি বসবা 3 ক স্কয়ার করিলে 9 আর 5 ক স্কয়ার করিলে 25 সো ইকুয়ালস √, এটা 25 লগ হ'ব হয়নে গতিকে 25 এর পৰা 9 গলে থাকিব কিমান 16 দ্যাট মিন্স এইখিনিৰ বর্গমূল হ'ব কিমান 4/5 তার মানে আমি cos x এর ভ্যালু পালো কিমান 4/5 সো আমি পালো যে therefore যে sin x সো sin x মানে হল 3/5 আৰু যে cos x এর ভ্যালু পালো আমি কিমান 4/5 এইখিনি আমি কি কৰিম পিছত ইউজ কৰিম সো এইখিনি গল ঠিক আছে তার পিছত সো এতিয়া
যে 10x মানে কি হয় চাবা এতিয়া যে 10x মানে কি যে নাও যে এতিয়া চোৱা 10x চোৱা 10x মানে হল যে sin x by cos x মানে এটা আমি সকলোৱে জানো যে 10x মানে হল sin x by cos x so implies that 10x so এতিয়া sin x ৰ ভ্যালু আমি পাইছো নে এটো পাইছো sin x ৰ ভ্যালু হল 3/5 গতিকে 3/5 আৰু cos x ৰ ভ্যালু হল কিমান 4/5 গতিকে 5 আৰু 5 ক্যান্সেল থাকিব কিমান থাকিব 3/4 এখিনি থাকিব গতিকে implies that আমি পালো যে 10x equal to 3/4 এতিয়া চোৱা ইয়াৰ পৰা যদি আমি x টো উলিয়াও তেতিয়ালে কি হ'ব যে x equal to তাৰ মানে 10 ইনভার্স মানে 10 টো সমাজনৰ হুফালে গলে ইনভার্স হৈ যাব গতিকে 10 ইনভার্স কিমান হ'ব 3/4 that means আমি কি পালো যে x equal to 10 ইনভার্স 3/4 এতিয়া কথাটো হল যে x মানে কি চোৱা আকৌ x মানে হল এইখিনি যে sin ইনভার্স 3/5 কাৰণ আমি sin ইনভার্স 3/5 ক তাৰ মানে x বুলি কনসিডাৰ কৰিছো that means আমি তাৰ মানে এই x ৰ ঠাইতে এইখিনি পুট কৰি দিব পাৰিম গতিকে আমি লিখিম কি যে implies that sin ইনভার্স 3/5 sin ইনভার্স 3/5 মানে কি তেতে হলে যে 10 ইনভার্স 3/4 হয় না এইখিনি গতিকে ইয়াৰ আমি এটা নাম্বার দিম 1 ঠিক আছে 1 এতিয়া আমি যোনটো প্ৰমাণ কৰিব লাগে তাৰ মানে যে 2 sin inverse 3/5 equal to 10 inverse 24/7 আমি ইয়াৰ পৰা কি কৰিম এই লেফট হ্যান্ড সাইড টো কনসিডাৰ কৰিম ওকে সো আমি কি লম যে লেফট হ্যান্ড সাইড গতিকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আছে কি যে 2 sin inverse যে 2 sin inverse 3/5 মানে এইখিনি আছে গতিকে ইকুয়ালস টু যে 2 এটা চোৱা sin inverse 3/5 sin inverse 3/5 মানে কি যে 10 inverse 3/4 গতিকে আমি কি লিখিম যে 10 inverse 3/4 এইখিনি আছে হয়নে সো আমি এতে লিখিম যে 1 ব্যবহার করি মানে আমি 1 ব্যবহার করিছে হয়নে গতিকে 1 ব্যবহার করি সো নেক্সট চোৱা কি হয় এতিয়া সো ইকুয়ালস এতিয়া চোৱা 2 10 inverse 3/4 মানে কি হ'ব that means ইয়াতে আমি এটা ফর্মুলা ইউজ কৰিম এতিয়া এইটো যে 2 10x চোৱা 2 10x মানে আমি এটো লিখিব পাৰি সরি যে 2 10 inverse x ঠিক আছে যে 2 10 inverse x মানে আমি লিখিব পারি যে 10 inverse আমি লিখিব পারি কি যে 10 inverse 2x divided by 1 minus x square এটো আমি লিখিব পারি যে তার মানে 2 10 inverse x মানে হল যে 10 inverse 2x divided by 1 minus x square ইয়াতে সোয়া x ৰ ঠাইত কি দি আছে 3/4 দি আছে গতিকে ইকুয়ালস আমি কি লিখিম যে 10 ইনভার্স ঠিক আছে আমি লিখিম যে 10 ইনভার্স 2x গতিকে x ৰ ঠাইত আছে 3/4 গতিকে 2 into কিমান হ'ব ইয়াতে 3/4 হ'ব ঠিক আছে ডিভাইডেড বাই 1 minus x square গতিকে x ৰ মান হল ইয়াতে 3/4 গতিকে কি হ'ব ইয়াতে 3/4 হোল স্কয়ার হ'ব সো ইকুয়ালস হোৱা কি হ'ব যে 10 ইনভার্স এতে 2 4 মাজত ডিভাইড কৰিব কেবাৰ 2 বাৰ গতিকে থাকিব কিমান যে 3 ডিভাইডেড বাই 2 আৰু ইয়াতে চোৱা কি হয় 4 ক স্কয়ার কৰিলে 16 গতিকে 16 গতিকে 16 মাইনাস এতে 3 স্কয়ার কৰিলে 9 গতিকে 16 ৰ পৰা 9 গলে কিমান থাকিব 7 থাকিব হয়নে 7 ডিভাইডেড বাই 16 গতিকে ইকুয়ালস টু যে 10 ইনভার্স কি হ'ব এটা 3/2 হয়নে 3/2 ইয়াৰ লগত পূৰণ হ'ব এটো উলটি যাব গতিকে এটো হ'ব 16/7 যে 2 ইয়াৰ মাজত ডিভাইড যাব কিবাৰ 8 বাৰ হয়নে তাৰ মানে ইকুয়ালস টু কিমান হ'ব যে 10 ইনভার্স 3 into 8 মানে হল 24 আৰু ইয়াতে আছে 7 that means 10 ইনভার্স 24/7 আৰু সোয়া রাইট হ্যান্ড সাইডত আমাক কি দেখাব লাগে এইটো দেখাব লাগে যে 2 sin inverse 3/5 equal to 10 inverse 24/7 আৰু সো আমি রাইট হ্যান্ড সাইডত কিমান পালো যে 10 inverse 24/7 that means আমি কি কম যে লেফট হ্যান্ড সাইড equal to right hand side so hence proved এতিয়া সোয়া কোশ্চেন নাম্বার 4 সো কোশ্চেন নাম্বার 4 ত কি দিয়া আছে যে sin inverse 8/17 plus sin inverse 3/5 equals to
10 ইনভার্স 77/36 আমি তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এইখিনি প্রমাণ কৰিব লাগে সো এটো ইজি আছে সোয়া নাম্বার 4 নাম্বার 4 ত আমাক এটো দিয়া আছে যে sin ইনভার্স 8 divided by 17 plus sin inverse 3/5 equals to 10 inverse 77/36 এটো আমি কি করব লাগে প্রমাণ করিব লাগে হয় না সো আমি প্রথমতে কি করিম আমি প্রথমতে sin inverse 8/17 এইখিনি a বুলি কনসিডার করিম আৰু sin inverse 3/5 এইখিনি তার মানে আমি b বুলি কনসিডার করিম সো let যে আমি ধৰি ললো কি যে sin inverse 8 divided by 17 equal to a এইখিনি মানে হল a আৰু তার মানে sin inverse 3/5 এইখিনিক আমি b বুলি কনসিডার করিলো গতি implies that ইয়াৰ পৰা কি হ'ব তার মানে যে sin a equals to হ'ব 8 divided by 17 হয় না এইখিনি হ'ব গতিকে সোয়া sin a এর ভ্যালু যেহেতু আমি পাইছো এতে আমি cos এর ভ্যালুটো উলাব পারিম নে নিশ্চয় পারিম যে cos a সোয়া cos a মানে কি হয় যে √1 - sin square a এইখিনি কেনেকৈ হয় মই আগৰ কোশ্চেনটো দেখাইছোৱে সো ইকুৱেলস যে √1 - sin square a গতিকে sin a এর ভ্যালু কিমান sin a এর ভ্যালু হল 8/17 গতিকে এইখিনিক আমি স্কয়ার কৰিম ডাইরেক্ট গতিকে 17 ক স্কয়ার কৰিলে হ'ব 289 আৰু 8 ক স্কয়ার কৰিলে কিমান হ'ব 64 সো √1 কিমান হ'ব সোৱা যে 289 হয়নে গতিকে 289 মাইনাস হ'ব কিমান 64 ওকে সো ইকুৱেলস যে √1 যে 289 এটা স্যার 9 এর পৰা 4 গলে 5 8 এর পৰা 6 গলে 2 আৰু হল 2 মানে 225 গতিকে 225 এর বর্গমূল কিমান হয় 225 এর বর্গমূল হল 15 আৰু 289 এর বর্গমূল হ'ব কিমান 17 that means 15/17 হোল স্কয়ার সো ইকুৱেলস কিমান হ'ব সো ইকুৱেলস কিমান হ'ব সোৱা যে 15/17 গতে স্কয়ার আৰু ৰুট ক্যান্সেল থাকিব কিমান থাকিব 15 divided by 17 তার মানে আমি cos এর ভ্যালু পালো 15 divided by 17 আৰু ইফালে sin এর ভ্যালু পাইছো কিমান 8/17 গতিকে আমি এতিয়া 10 এ উলিয়াব পাৰিম মানে সো therefore যে 10a সো 10a মানে কি যে 10a মানে হল sin a by cos a হয় না এইখিনি গতিকে sin এর ভ্যালু হল এইখিনি যে 8 divided by 17 আৰু cos এর ভ্যালু হল কিমান 15 divided by 17 গতিকে 15 divided by 17 গতিকে 17 আৰু 17 ক্যান্সেল যাব থাকিব কিমান 8 divided by 15 that means 10a ঠিক আছে 10 এর ভ্যালু আমি কিমান পালো 10 এর ভ্যালু পাইছো 8/15 ঠিক আছে এতিয়া আমি 10b উলিয়াব লাগিব গতিকে 10b উলিয়াবলৈ প্ৰথমে আমি sin b আৰু cos b এখিনি উলিয়াব লাগিব since so যেহেতু sin inverse 3/5 equal to b গতিকে ইয়াৰ পৰা আমি লিখিম কি যে sin b equal to হ'ব 3/5 গতিকে সোৱা sin b এর ভ্যালু আমি অলরেডি পাই গলো সো আমি এটা কি উলিয়াম যে cos b গতিকে cos b মানে কি হ'ব √1 - sin square b so equals to √1 - so sin b তার উপর কি আছে স্কয়ার তো sin b এর ভ্যালু হল 3/5 গতিকে এখানে কি স্কয়ার কৰিলে 3 কি স্কয়ার কৰিলে 9 আৰু 5 ক স্কয়ার কৰিলে 25 so equals so কি মান হ'ব যে 25 এর পৰা 9 গলে থাকিব কিমান 16 আৰু হল 25 গতিকে 16/25 গতিকে 16 এর বর্গমূল হল 4 আৰু 25 এর বর্গমূল হল 5 that means cos b এর ভ্যালু পালো কিমান আমি 4/5 সো এতিয়া আমি 10b এর ভ্যালু উলাব পারিম গতিকে 10b মানে হল কি যে sin b by cos b হয় না এইখিনি গতিকে সোৱা যে sin b by cos b গতিকে sin b এর ভ্যালু হল কিমান যে 3/5 sin b এর ভ্যালু হল 3/5 আৰু cos b এর ভ্যালু হল কিমান 4 divided by 5 গতিকে 5 আৰু 5 ক্যান্সেল ইকুয়াল টু 3/4
তার মানে আমি কি বলবো ইয়াতে আমি লিখি লগাতে যে therefore 10a ঠিক আছে 10 এর ভ্যালু আমি পাইছো 8/15 8 ডিভাইডেড বাই 15 এইখিনি হল 10a আৰু 10b এর ভ্যালু হল 3 ডিভাইডেড বাই 4 এইখিনি আমি কি কৰিম ইউজ কৰিম পিছত ওকে সো এতিয়া সোয়া যে নাও এতিয়া আমি এটা ফর্মুলা লিখিম এটো যে 10a plus b সোয়া 10a plus b মানে কি হয় সোয়া যে 10a plus b মানে হল যে 10a plus 10b divided by 1 minus 10a into 10b মানে এইখিনি সো ইকুয়ালস সোয়া কি হবো যে 10a 10 এর ভ্যালু কিমান 10 এর ভ্যালু হল 8 divided by 15 plus 10b 10b এর ভ্যালু হল কিমান 3/4 ওদিকে 1 minus 10a 10 এর ভ্যালু হল 8/15 into 10b 10b এর ভ্যালু হল কিমান 3 divided by 4 এইখিনি হবো হয়নে সো ইকুয়ালস কি হয় সোয়া যে 15 আৰু 4 15 আৰু 4 এটো কি হবো তার মানে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটার পৰাই ক্যান্সেল যাব হয়নে হর আৰু লবৰ পৰা দুটাই ক্যান্সেল যাব সো আমি যদি ইয়াৰ এলসিএম লও কিমান হ'ব সোয়া 15 into 4 কৰিলে 60 দ্যাট মিন্স 60 হ'ব ইয়াৰ এলসিএম গদিকে 60 যদি এলসিএম হয় গদিকে 15 60 এর মধ্যে ডিভাইড যাব কেইবাৰ যাব 4 বাৰ গদিকে 4 এর লগত 8 পূৰণ কৰিলে 32 প্লাস 4 যাব কেইবাৰ 15 বাৰ মানে 60 ডিভাইড যাব কেইবাৰ 15 বাৰ গদিকে 15 এর লগত 3 পূৰণ কৰিলে 45 আৰু ইয়াতে সোয়া 15 এর লগত 4 পূৰণ কৰিলে 60 মাইনাস 8 এর লগত 3 পূৰণ কৰিলে 24 গদিকে ইকুয়াল টু কিমান হয় সোয়া 2 আৰু 5 প্লাস কৰিলে 7 4 আৰু 3 কৰিলে 7 ইয়াতে মাইনাস কৰিলে 0 পৰা 4 না যাব 1 ধাৰ গলে 10 হয়নে 10 ৰ পৰা 4 গলে 6 আৰু এটা 5 5 ৰ পৰা 2 গলে 3 দ্যাট মিন্স 77/36 তার মানে আমি ইয়াতে কি পালো যে therefore যে 10 ঠিক আছে যে 10a plus b মানে আমি পাইছো কিমান 77/36 এটা সোয়া ইয়াৰ পৰা আমি এটো লিখিব পাৰো নে যে a plus b আমি যদি ইয়াৰ পৰা only a plus b রাখো তেতিয়াহলে 10 সমানচিনৰ হুফালে গৈ এটো কি হৈ যাব এটো ইনভার্স হ'ব গদিকে 10 ইনভার্স 77/36 এতিয়া এটা লক্ষ্য কৰিনৰ কথা এটো হল a আৰু b সোয়া a আৰু b মানে কি আমি প্ৰথমে তো ধৰি লৈছিলো যে sin ইনভার্স 8 divided by the sin inverse 8 divided by 17 মানে হল a আৰু sin inverse 3/5 মানে হল b গদিকে এই দুটা আমি ইয়াতে বহাই দিম গদিকে আমি ইয়াতে এই ঠাইত লিখিম এটো যে sin inverse 8 divided by 17 এটো প্লাস b b মানে হল sin inverse 3/5 তবে ইকুয়ালস তে কি মান বলো 10 inverse 77/36 তবে ইকুয়াল টু পাইছো আমি 10 inverse 77/36 মানে এইখিনি পাইছো তার মানে গদিকে আমি কি প্রমাণ কৰিছো এটো সোয়া এটো প্রমাণ কৰিব দিছিলে যে sin inverse 8/17 plus sin inverse 3/5 equal to 10 inverse 77/36 গদিকে সো এটা আমি প্রমাণ কৰিলো তো আমি লিখিম যে therefore the left hand side equals to right hand side so hence proved গদিকে এটো কি কৰা হল প্রমাণিত কৰা হল বা প্রমাণ কৰা হল এতিয়া সোয়া কোশ্চেন নাম্বার 5 সো কোশ্চেন নাম্বার 5 ত আমাক দিয়া আছে কি যে cos ইনভার্স 4/5 plus cos ইনভার্স 12/13 equal to cos ইনভার্স 33/65 সো আমি এটো কি কৰিব লাগে এটো আমি প্রমাণ কৰিব লাগে এটো ইজি আছে সো আগৰটো নিচিনাই প্ৰায় সো নাম্বার 5 সো নাম্বার 5 ত আমাক দিয়া আছে এটো যে cos ইনভার্স 4/5 plus cos inverse 12 divided by 13 equal to আমি প্রমাণ কৰিব লাগে যে cos inverse 33/65 এইখিনি আমি কি কৰিব লাগে প্রমাণ কৰিব লাগে সো একেবারে ইজি টু সোয়া সো লেট সলিউশন সো লেট আমি প্রথমতে cos inverse 4/5 এইখিনিক a বুলি কনসিডার কৰিম
আৰু cos ইনভার্স 12/13 এইখিনিক আমি b বুলি কনসিডার কৰিম সো আমি প্ৰথমতে যে cos ইনভার্স 4/5 এইখিনিক a বুলি কনসিডার কৰিম আৰু cos ইনভার্স 12/13 এইখিনিক আমি b বুলি কনসিডার কৰিম সো আমি লিখিম কি যে লেট যে ধৰা হল a ইকুয়ালস টু এইখিনি যে cos ইনভার্স 4/5 and b ইকুয়াল টু হল এইখিনি যে cos ইনভার্স 12/13 এইখিনি so implies that এটা cos inverse সমান চিহ্নৰ বাফল আহিলে এটো কি হৈ যাব cos হৈ যাব মানে গতিকে cos a ইকুয়াল টু হ'ব 4/5 একে দৰে ইয়াতে cos b গতিকে cos b মানে হ'ব কিমান 12/13 এটা সোয়া cos a পাইছো গতিকে cos a যদি পাইছো ইয়াৰ পৰা আমি sin a এর ভ্যালুটো উলিয়াব পাৰিম নে নিশ্চয় পাৰিম মানে because we know আমি জানো যে sin a মানে হল √1 minus cos square a এইখিনি so equals √1 যে 1 minus cos a so cos এর ভ্যালু কিমান cos এর ভ্যালু হল 4/5 আৰু এইখিনি কি কৰিব লাগিব স্কয়ার কৰিব লাগিব গতে 5 এর স্কয়ার হল 25 আৰু 4 এর স্কয়ার হল কিমান 16 গতিকে যে 25 এর পৰা 16 গলে থাকিব কিমান 9 হয়নে গতিকে 9 এর স্কয়ার হল 3 আৰু 25 এর স্কয়ার হল 5 তার মানে আমি ইয়াতে sin a এর ভ্যালু পালো কিমান 3/5 মানে আমি ইয়াতে cos a সোয়া cos a এর ভ্যালু পালো কিমান 4/5 আৰু যে sin a এর ভ্যালু পালো কিমান 3/5 এইখিনি আমি পালো হয়নে সিমিলারলি আমি cos b আৰু sin b এইখিনিৰ ভ্যালু উলিয়াম since আমি ইয়াতে cos b এর ভ্যালুটো অলরেডি উলিয়াইছো যে cos b মানে হল 12/13 সো আমি এতিয়া কি উলিয়াম ইয়াৰ পৰা sin b গতিকে sin b মানে কি হ'ব যে 1 minus cos square b so equals to √1 minus cos b কি আছে তে স্কয়ার আছে গতিকে 13 ক স্কয়ার কৰিলে কিমান হ'ব 169 আৰু 12 ক স্কয়ার কৰিলে 144 গতিকে ইকুয়াল টু যে √1 কি হ'ব সোয়া যে 169 গতিকে 169 এর পৰা এটো বিয়োগ কৰিলে কিমান হ'ব 9 এর পৰা 4 গলে 5 থাকিব আৰু 6 এর পৰা 4 গলে 2 থাকিব 1 এর পৰা 1 গলে 0 that means √25/169 25 এর বর্গমূল হ'ব কিমান 5 আৰু 169 এর বর্গমূল হ'ব কিমান 13 গতিকে sin b এর ভ্যালু আমি এটা কিমান বলো 5/13 আমি এটা এটো লিখি লও যে cos b ঠিক আছে গতিকে cos b মানে হল 12/13 আৰু sin b মানে হল 5/13 এইখিনি আমি পালো সো এতিয়া আমি এটা ফর্মুলা ইউজ কৰিম ফর্মুলাটো হল কি যে cos a plus b ঠিক আছে এতিয়া আমি ফর্মুলাটো ইউজ কৰিম কি যে নাও এতিয়া যে cos a plus b সো cos a plus b এর ফর্মুলাটো কি cos a plus b মানে হল যে cos a cos b minus sin a sin b ঠিক আছে ইকুয়াল সো এটা cos a cos এর ভ্যালু কিমান 4/5 into cos b cos b এর ভ্যালু কিমান cos b এর ভ্যালু হল 12/13 এইখিনি হয়নে গতিকে মাইনাস sin a sin এর ভ্যালু হল 3/5 গতিকে 3/5 into sin b এর ভ্যালু হল কিমান 5/13 ইয়াতে সোয়া যে 5 আৰু 5 এই দুটা ক্যান্সেল হয়নে 5 আৰু 5 এইখিনি ক্যান্সেল যাব গতিকে ইকুয়ালস কি হ'ব সোয়া যে ইয়াতে আমি 5 আৰু 5 এই দুটা ক্যান্সেল আউট নকৰো এটা আমি পিছত কৰিম ঠিক আছে সো ইয়াতে তার মানে 5 আৰু 13 এইখিনি আমি এলসিএম লম তেতিয়াহলে আমাৰ অঙ্কটো করতে ইজি হ'ব তার মানে সেইকাৰণে আমি এটো ক্যান্সেল নিদো ঠিক আছে গতিকে 5/13 ইয়াতে আছে ইয়াতে এই দুটা পূরণ কৰি দিয়া 12 into 4 কৰিলে কিমান হ'ব 48 minus 3 লগত 5 পূরণ কৰিলে কিমান হ'ব 15
সো ইকুৱেল যে 13 এর লগত 5 পূৰণ কৰিলে 65 গতিকে 48 এর পৰা যদি 15 বাদ যায় কিমান হ'ব সোৱা 8 এর পৰা 5 গলে 3 4 এর পৰা 1 গলে 3 দ্যাট মিন্স 33 বাই কিমান পালো 65 গতিকে আমি এইখিনি কি পাইছো যে cos a plus b ঠিক আছে cos a plus b মানে আমি পালো 33 by 65 গতিকে implies that the a plus b মানে হবো যে cos inverse 33 by 65 এইখিনি হনে যে cos inverse মানে কি a plus b মানে হল cos inverse 33 by 65 আৰু আমি a মানে কি কনসিডার কৰিছিলো a মানে আমি কনসিডার কৰিছিলো যে cos inverse 4 by 5 that means তার মানে আমি কি কৰিছিলো সো আমি cos inverse 4 by 5 এইখিনিক a বুলি কনসিডার কৰিছিলো আৰু এইখিনিক আমি b বুলি কনসিডার কৰিছিলো গতিকে এই দুটা ভ্যালু এতিয়া আমি ইয়াতে পুট কৰি দিম ডাইৰেক্ট গতিকে a মানে হল cos inverse 4 by 5 plus যে b মানে হল cos inverse 12 divided by 13 equals to এইখিনি যে cos inverse 33 by 65 গতিকে আমি কি কৰিলো এইখিনি আমি প্রমাণ কৰিলো সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু যে therefore the left hand side equal to right hand side hence proved গতিকে এটা আমি কি কৰিলো প্রমাণিত কৰিলো next question soa question number 6 so question number 6 ot dise cos inverse 12 divided by 13 plus sin inverse 3 by 5 equals to sin inverse 56 by 65 গতিকে আমি ইয়াতে কি কৰিব লাগে এইখিনি প্রমাণ কৰিব লাগে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এইখিনি আমি প্রমাণ কৰিব লাগে গতিকে এটো জি আছে সোয়া সিমিলার প্রসেস আগৰটো নিচিনাই হ'ব সো আমাক এইখিনি দিয়া আছে যে cos inverse 12 by 13 plus sin inverse 3 by 5 equals to sin inverse 56 by 65 হয়নে এইখিনি আমি কি কৰিব লাগে জাস্ট প্রমাণ কৰিব লাগে গতিকে এটো ইজি আগৰ নিচিনাকে সো আমি প্ৰথমতে cos inverse 12 by 13 এইখিনিক a বুলি কনসিডার কৰিম আৰু sin inverse 3 by 5 এইখিনিক আমি b বুলি কনসিডার কৰিম ওকে সো সলিউশন যে লেট আমি কি ধৰিম a টুক a বুলি ধৰিম যে a মানে হল কি যে cos inverse 12 divided by 13 এইখিনি মানে হল a আৰু এইখিনি মানে হল b ঠিক আছে আৰু b মানে আমি ললো কি যে sin inverse 3 divided by 5 ঠিক আছে সো implies that ইয়াৰ পৰা কি হ'ব যে cos inverse সমান চিনৰ বাফল আহিলে এটো cos হৈ যাব গতিকে cos a ঠিক আছে cos a মানে হ'ব 12 divided by 13 ইফালে sin b মানে কি হ'ব sin b মানে হ'ব 3 by 5 গতিকে সোয়া ইয়াতে আমি cos a এর ভ্যালু পাইছো ইয়াৰ পৰা আমি এটা sin এর ভ্যালু উলাব পাৰিম নে নিশ্চয় পাৰিম সো আমি এটো জানো যে sin a মানে কি হ'ব যে 1 minus cos square a এইখিনি হ'ব গতিকে ইকুয়ালস টু √1 minus cos a সো cos এর ভ্যালু কিমান cos এর ভ্যালু হল 12 by 13 গতিকে এইখিনি যদি আমি স্কয়ার কৰো কিমান হ'ব সোয়া 12 এর স্কয়ার হ'ব 144 আৰু 13 এর স্কয়ার হ'ব 169 গতিকে 169 এর পৰা 144 বাদ দিয়া কিমান থাকিব ইয়াতে থাকিব 25 থাকিব গতিকে ইয়াতে কি আছে ৰুট আছে ঠিক আছে গতিকে 25 এর বর্গমূল হল 5 আৰু 169 এর বর্গমূল হ'ব কিমান 13 হয়নে সো देयरफॉर সো আমি ইয়াতে দুটা ভ্যালু পাইছো এটা হল cos a গতিকে cos a মানে হল কিমান 12 divided by 13 আৰু sin a মানে পাইছো 5 divided by 13 এইখিনি আমাক লাগিব গতিকে এইখিনি আমি হাইলাইট কৰিম ঠিক আছে সো সিমিলার ওয়ে ইয়াতে আমি sin b এর ভ্যালু পাইছো হয় না এটা ইয়াৰ পৰা আমি cos b এর ভ্যালু উলিয়াম গতিকে cos b সো
cos b মানে কি হবো যে root over 1 minus sin square b, so equals root over 1 minus sin square b. so sin b এর ভ্যালু এটা কি মান আছে, sin b এর ভ্যালু আছে 3/5, গতিকে এইখিনি যদি স্কয়ার করো কি হবো 3 ক স্কয়ার কৰিলে হবো 9 আৰু 5 ক স্কয়ার কৰিলে 25, so equals root over 25 এর পৰা 9 গুলে থাকিব কিমান 16 আৰু এটা হল 25, that means 16 এর বর্গমূল হল কিমান 4 আৰু 25 এর হল 5, that means cos b এর ভ্যালু আমি পালো কিমান 4/5. so এটা আমি নোট ডাউন কৰিলাম এটো যে sin b, গতিকে sin b মানে হল 3/5 আৰু যে cos b, ঠিক আছে যে cos b এর ভ্যালু হল কিমান 4/5, এইখিনি আমি কি কৰিম হাইলাইট কৰিম. সো এতিয়া আমি একটা ফর্মুলা ইউজ কৰিম কি যে sin a plus b. সো এতিয়া আমি একটা ফর্মুলা ইউজ কৰিম sin a plus b, ঠিক আছে. সো নাও যে sin a plus b, সো sin a plus b মানে কি হবো যে sin a cos b plus cos a sin b, মানে এটো হল sin a plus b এর ফর্মুলা. so equals, so sin a এর ভ্যালু কিমান 5/13, গতিকে আমি ইয়াতে লিখিম যে 5/13 ইনটু cos b এর ভ্যালু কিমান 4/5, গতিকে 4/5 প্লাস cos এর ভ্যালু কিমান 12/13, গতিকে 12/13 ইনটু sin b এর ভ্যালু কিমান 3/5, গতিকে সো এই দুটা পূরণ করলে কিমান হবো যে 20 মানে /13 ইনটু 5 করিলে 65 প্লাস ইয়াতেও 13 ইনটু 5 করিলে 65, 12 ইনটু 3 করিলে 36, গতিকে 65 এলসিএম হবো মানে এই দুটা পূরণ যোগ করিলে যে 20 প্লাস 36 কিমান হবো 56, মানে গতিকে 56 বাই কিমান হবো 65. সো আমি এখিনি পালো যে sin a plus b, সো আমি এটু পালো যে sin a plus b, sin a plus b মানে হল 56/65, so implies that এটা ইয়াৰ পৰা a plus b উলিয়ালে কি হবো sin সমান্তৰালৰ সোফালে গলে এটো ইনভার্স হৈ যাব, গতিকে a plus b ইকুয়াল টু হবো তাৰ মানে sin ইনভার্স 56/65 এইখিনি হবো, মানে so implies that এটা সোয়া a plus b মানে কি, that means সোয়া আমি প্রথমতে a মানে কি কনসিডার করিছিলো এইখিনি কে বুলি কনসিডার করিছিলো যে cos ইনভার্স 12/13 আৰু b মানে হল sin ইনভার্স 3/5. সো আমি ইয়াতে তার মানে a আৰু b কি কৰিম রিপ্লেস কৰিম, গতিকে রিপ্লেস কি কৰিম যে a মানে হল cos ইনভার্স 12/13 এইখিনি মানে হল a, আৰু b মানে হল যে sin ইনভার্স 3/5 ইকুয়াল টু sin ইনভার্স 56/65. সোয়া আৰু এইখিনি আমাক প্রমাণ কৰিব দিছিলে. সোয়া ইয়াতে কোশ্চেন নম্বৰ 6 এইটো cos ইনভার্স 12/13 plus sin ইনভার্স 3/5 ইকুয়াল টু sin ইনভার্স 56/65. সোয়া এইখিনি. সো আমি পালো যে therefore আমি লিখিম কি যে left hand side equals to right hand side, hence proved. গতিকে আমি এটো কি কৰিলো প্ৰমাণিত কৰিলো, so hence proved. এতিয়া সোয়া কোশ্চেন নম্বৰ 7, সোয়া কোশ্চেন নম্বৰ 7 ত আমাক দি আছে কি যে tan ইনভার্স 63/16 equals to sin ইনভার্স 5/13 plus cos ইনভার্স 3/5. গতিকে এইখিনি আমি কি কৰিব লাগে এতিয়া এইখিনি প্ৰমাণ কৰিব লাগে. সো সিমিলার ওয়ে আমি আগৰ নিচিনাকৈ sin ইনভার্স 5/13 এইখিনি কি বুলি কনসিডার কৰিম আৰু এইখিনিক আমি b বুলি কনসিডার কৰিম. সো নাম্বার 7, সো নাম্বার 7 ত আমাক এইখিনি প্ৰমাণ কৰিব দিছে যে tan ইনভার্স যে 63/16 equals to sin inverse 5/13.
প্লাস যে cos ইনভার্স 3 ডিভাইডেড বাই 5 হয়নে আমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এইখিনি প্রমাণ কৰিব লাগে তো সিম্পল আগৰটো নিচিনাই সিমিলার ওয়ে আমি কি কৰিম sin ইনভার্স 5/13 এইখিনিক a বুলি কনসিডার কৰিম আৰু এইখিনিক আমি b বুলি কনসিডার কৰিম সো লেট যে ধৰা হল যে a ইকুয়াল টু এইখিনি যে sin ইনভার্স 5 ডিভাইডেড বাই 13 এইখিনি হল a আৰু এইখিনি হল b আৰু b ইকুয়ালস টু তাৰ মানে cos ইনভার্স 3 ডিভাইডেড বাই 5 সো ইয়াৰ পৰা আমি কি কৰিম এতিয়া sin ইনভার্সক সমান চিহ্নৰ বাওফালে লৈ আহিম এটো কি হৈ যাব যে ইট চেঞ্জেস টু sin ইনভার্স টু কি হ'ব sin লৈ কনভার্ট হৈ যাব গতিকে sin a ইকুয়ালস টু হ'ব 5 ডিভাইডেড বাই 13 আৰু ইফালে cos b মানে গতিকে cos b মানে হ'ব 3/5 গতিকে sin এর ভ্যালু যেহেতু আমি পাইছো এতিয়া আমি কি উলিয়াম যে 10 cos এর ভ্যালুটো আগত আমি উলিয়াম সো যে নাও এতিয়া কি উলিয়াম আমি cos a ঠিক আছে গতিকে cos a মানে হল √1 মাইনাস sin স্কয়ার a এইখিনি সো ইকুয়ালস √1 মাইনাস sin a মানে কিমান 5/13 গতে 5 ক যদি আমি স্কয়ার কৰো কিমান পাম 25 আৰু 13 ক স্কয়ার কৰিলে 169 সো ইকুয়ালস 169 169 এর পৰা 25 গলে কিমান থাকিব 144 এইখিনি দ্যাট মিন্স ইকুয়ালস টু that 144 এর বর্গমূল হল 12 আৰু 169 এর বর্গমূল হল কিমান 13 সো আমি sin a মানে পালো কিমান 5/13 আৰু cos a মানে পাইছো 12/13 এটা সো এই দুটাৰ পৰা এতিয়া আমি 10 এর ভ্যালু উলিয়াব পাৰিম গতিকে therefore যে 10 a মানে কি যে 10 a মানে হ'ব sin a ডিভাইডেড বাই cos a হয়নে গতিকে সো sin a এর ভ্যালু হল কিমান 5 ডিভাইডেড বাই 13 আৰু cos a এর ভ্যালুটো হল 12 ডিভাইডেড বাই 13 এটা 13 আৰু 13 এই দুটা ক্যান্সেল থাকিব কি ইয়াতে 5 ডিভাইডেড বাই 12 that means যে 10 a ভ্যালু আমি কিমান পালো আমি পাইছো 5 ডিভাইডেড বাই 12 এইখিনি পালো আমি 10 a এতিয়া আমি 10 b উলিয়াম গতিকে 10 b উলিয়াবলৈ হলে কি লাগিব sin b ডিভাইডেড বাই cos b গতিকে cos b পাইছো এটা কি লাগিব আমাৰ sin b লাগিব গতিকে sin b টো আমি উলিয়াম গতিকে sin b মানে হ'ব কি যে √1 মাইনাস cos স্কয়ার b গতিকে ইকুয়ালস টু √1 মাইনাস cos b cos b মানে কি cos b মানে হল 3/5 গতিকে এইখিনি স্কয়ার কৰিলে 3 ক স্কয়ার কৰিলে 9 আৰু 5 ক স্কয়ার কৰিলে 25 সো ইকুয়ালস টু √1 এটা 25 এর পৰা 9 গলে কিমান থাকে 16 গতিকে 16/25 ইকুয়ালস টু কিমান হ'ব 4 ডিভাইডেড বাই 5 হয়নে সো therefore তার মানে 10b সো ইয়াৰ পৰা 10b এর মান কি হ'ব তার মানে sin b বাই cos b হয়নে এইখিনি হ'ব গতিকে সো আজ sin b এটা sin b এর ভ্যালু কিমান sin b এর ভ্যালু হল 4 ডিভাইডেড বাই 5 আৰু cos b এর ভ্যালু কিমান cos b এর ভ্যালু হল 3 ডিভাইডেড বাই 5 গতিকে 5 আৰু 5 ক্যান্সেল কিমান থাকিব 4 ডিভাইডেড বাই 3 গতিকে আমি এতে লিখিম যে 10b গতিকে 10b এর ভ্যালু আমি বলো কিমান 4 ডিভাইডেড বাই 3 এইখিনি আমি হাইলাইট কৰিম কাৰণ লাগিব সো এতিয়া আমি কি কৰিম তাৰ মানে যে 10 a plus b এটোৰ ফৰ্মুলা এতিয়া আমি ইউজ কৰিম সো এতিয়া আমি যে 10 a plus b এর ফর্মুলাটো ইউজ কৰিম সো নাও যে এতিয়া যে 10 a plus b ঠিক আছে গতিকে 10 a plus b মানে কি 10 a plus b মানে হল যে 10 a plus 10 b divided by 1 minus 10 a into 10 b okay so equals so 10 a মানে হল কিমান 5 divided by 12 plus 10 b মানে হল কিমান 4 divided by 3 ঠিক আছে 1 minus 10 a মানে হল 5 divided by 12 আৰু 10 b মানে হল 4 divided by 3 ঠিক আছে
সো ইকুৱেল সো এতিয়া যে 12 আৰু 3 পূৰণ কৰিলে কিমান হ'ব এটো আমি পূৰণ নকৰো ঠিক আছে আমি এনেকৈ ৰাখিম গতিকে ইয়াতে 12 আছে 5 3 লগত পূৰণ হ'ব কিমান হ'ব 15 হয় নে 15 প্লাস 3 ইয়াতে আছে গতিকে 4 ৰ লগত 12 পূৰণ হ'ব কিমান হ'ব 48 ঠিক আছে সিমিলার ওয়ে ইয়াতে থাকিব কিমান 12 * 3 ঠিক আছে আৰু ইয়াতে 12 * 3 মানে কিমান 36 minus 5 * 4 মানে 20 সো এতিয়া 12/3 সরি 12 * 3 আৰু 12 * 3 এই দুটা ক্যান্সেল থাকিব কিমান এইখিনি যে 15 + 48 এই দুটা যোগ কৰিলে কিমান হ'ব 5 + 8 কৰিলে 13 4 + 1 আৰু 1 হল 6 63 আৰু ইয়াতে থাকিব কিমান 16 গতিকে 63 বাই কিমান হল 16 এইটো আমি কি হৰ ভ্যালু পাইছো 10a + b সো আমি লিখিম যে implies that 10a + b গতিকে 10a + b মানে হল 63/17 ঠিক আছে গতিকে implies that ইয়াৰ পৰা a + b মানে কি হ'ব a + b মানে হ'ব 10 ইনভার্স 63/16 হয়নে আৰু সোৱা প্ৰথমতে এটো আমি ধৰি লৈছিলো যে a মানে কি যে a মানে হল sin ইনভার্স 5/13 আৰু b মানে হল সরি যে a মানে হল sin ইনভার্স 5/13 আৰু b মানে এতিয়া সোৱা যে a মানে আমি কনসিডার কৰিছিলো যে sin ইনভার্স 5/13 আৰু b মানে কনসিডার কৰিছিলো কি cos ইনভার্স 3/5 সো আমি এটা কি কৰিম ইয়াতে আমি যোনটো এতিয়া আমি কি কৰিম ইয়াতে যে a + b যোনটো পাইছো ইয়াতে আমি জাস্ট কি কৰিম ৰিপ্লেস কৰিম গতিকে a মানে হল sin ইনভার্স 5/13 প্লাস b মানে হল কি যে cos ইনভার্স 3/5 cos ইনভার্স 3/5 equals to 10 ইনভার্স 63/16 এইখিনি সো আমি কি পালো ইয়াতে যে therefore the left hand side equal to right hand side hence proved গতিকে এটো কি কৰিলো আমি প্ৰমাণ কৰিলো এতিয়া সোৱা নেক্সট কোশ্চেনত দিয়া আছে কি যে প্ৰমাণ কৰা যায় আমি ইয়াতে তাৰ মানে কোশ্চেন নম্বৰ 8 9 আৰু 10 এই তিনিটা কি কৰিব লাগে ইয়াতে প্ৰমাণ কৰিব লাগে সো কোশ্চেন নম্বৰ 8 ত দিয়া আছে কি যে 10 ইনভার্স √x = 1/2 cos ইনভার্স 1 - x divided by 1 + x where x belongs to close interval 0, 1 ইয়াতে আমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এইখিনি আমি প্ৰমাণ কৰিব লাগে সো এইবিলাক সব সিমিলার ওয়েতে কৰিব লাগিব সলিউশন সো ইয়াতে আমি x = তাৰ মানে 10 স্কয়ার থিটা বুলি আমি ধৰি লম ইয়াতে সো আমি লম কি যে লেট যে x = 10 স্কয়ার থিটা এইখিনি আমি ধৰি ললো গতিকে এতিয়া আমি তাৰ মানে দুইফালে যদি স্কয়ার ৰুট কৰি দিও তেতিয়ালে কি হ'ব সোৱা তেতিয়ালে যে 10 থিটা তাৰ মানে ৰুট আৰু স্কয়ার এই দুটা কি হৈ যাব ক্যান্সেল হৈ যাব আৰু ইয়াতে থাকিব √x তাৰ মানে আমি দুইফালে কি কৰিছো ৰুট এৰে পূৰণ কৰি দিছো তাৰ মানে এনেকুৱা কৰিছো তাৰ মানে √r আৰু ইফালে ৰুট দিছো তাৰ মানে যে 10 স্কয়ার থিটা বুইছানে গতিকে এই স্কয়ার আৰু হল ৰুট এই দুটা ক্যান্সেল কৰিছে আৰু ইয়াতে √x থাকিব গতিকে এইটো থাকিছে সো ইমপ্লাইজ দ্যাট ইয়াৰ পৰা থিটা মানে কি পাম আমি থিটা মানে পাম 10 ইনভার্স √x এইখিনি আমি পালো যে থিটা মানে কি 10 ইনভার্স √x এতিয়া আমি রাইট হ্যান্ড সাইড খিনি কনসিডার কৰিম ঠিক আছে সো therefore the right hand side আমাক দিয়া আছে এইখিনি যে 1/2 যে cos ইনভার্স 1 - x divided by 1 + x এইখিনি দিয়া আছে সো ইকুয়াল 1/2 যে cos ইনভার্স 1 - x x মানে কি x মানে হল 10 স্কয়ার থিটা গতিকে 1 - 10 স্কয়ার থিটা divided by 1 + 10 স্কয়ার থিটা ইকুয়াল যে 1/2 এতিয়া যে cos ইনভার্স এটা 1 - 10 স্কয়ার থিটা divided by
1 plus tan square theta এই গুটেইখিনি মানে হল cos 2 theta তার মানে এটু হল ফর্মুলা মই এটা লিখি দিয়াছো যে cos 2 theta মানে হল কি যে 1 minus tan square theta divided by 1 plus tan square theta. That means 1 minus tan square theta divided by 1 plus tan square theta. ইয়াৰ ঠাইত আমি কি লিখিব পাৰিম ইয়াৰ ঠাইত আমি লিখিব পাৰিম যে cos 2 theta গতিকে আমি এটো লিখিম যে 1/2 cos inverse cos 2 theta হয়নে এইখিনি হল সো ইকুৱেলস এটা সোয়া যে cos inverse আৰু cos এই দুটা কি হৈ যাব ক্যান্সেল হৈ যাব থাকিব কি যে 1/2 into 2 theta হয়নে এইখিনি গতিকে 2 আৰু 2 ক্যান্সেল থাকিলে কিমান থিটা এটা সোয়া থিটা মানে কি থিটা মানে হল tan inverse root over x গতিকে tan inverse root over x আৰু সোয়া এটি হল লেফট হ্যান্ড সাইড এটো লেফট হ্যান্ড সাইড সো আমি রাইট হ্যান্ড সাইডৰ পৰা আৰম্ভ কৰিছিলো আমি লেফট হ্যান্ড সাইড খিনি পালো দ্যাট মিন্স আমি কি কম যে therefore the left hand side equal to right hand side hence proof গতিকে এটো কি হল প্রমাণ করা হল গতিকে এটো প্রমাণিত হল এতিয়া সোয়া কোশ্চেন নাম্বার 9 সোয়া কোশ্চেন নাম্বার 9 ত আমাক দিয়া আছে যে cot inverse root over 1 plus sin x plus root over 1 minus sin x divided by root over 1 plus sin x minus root over 1 minus sin x equal to x divided by 2 where x belongs to open interval 0, pi by 4 so আমি ইয়াতে কি কৰিব লাগে আমি ইয়াতে তাৰ মানে left hand side equal to right hand side এইখিনি আমি প্রুফ কৰিব লাগে so ইয়াতে left hand side equal to right hand side এইখিনি প্রুফ কৰিবলৈ প্ৰথমতে আমি এইখিনিক সিম্পলিফাই কৰিম কি কৰিম প্ৰথমতে এইখিনিক আমি সিম্পলিফাই কৰিম তাৰ পিছত আমি left hand side equal to right hand side প্রুফ কৰিম ওকে so question number 9 ত আমাক এইখিনি দিয়া আছে so ইয়াৰ সলিউশন so প্ৰথমতে আমি কি কৰিম প্ৰথমতে আমি এইখিনিক সিম্পলিফাই কৰিম so আমাক দিয়া আছে এইখিনি যে root over 1 plus sin x plus root over 1 minus sin x divided by root over 1 plus sin x minus root over 1 minus sin x প্রথমতে আমি কি কৰিম এইখিনিক আমি সিম্পলিফাই কৰিম সো এটা আমি সিম্পলিফাই কেনেকৈ কৰিম প্রথমতে আমি কি কৰিম রেশনালাইজেশন কৰিম দ্যাট মিন্স তার মানে root over 1 plus sin x plus root over 1 minus sin x এইখিনিক তার মানে আমি কি কৰিম নিউমারেটর আৰু হল ডেনোমিনেটর অর্থাৎ হর আৰু লব এই দুইটাৰ হৈতে আমি কি কৰিম এইখিনি আমি পূরণ কৰি দিম সো আমি লিখিম এইটো প্রথমতে এইখিনি যে আমাক দিয়া আছে যে root over 1 plus sin x plus root over 1 minus sin x divided by root over 1 plus sin x minus root over 1 minus sin x এইখিনি দিয়া আছে সো পূরণ আমি এটা কি কৰিম এর লগত মাল্টিপ্লাই কৰিম এইখিনি আমি মাল্টিপ্লাই কৰিম নিউমারেটর আৰু হল ডেনোমিনেটর অর্থাৎ হর আৰু লব দুইটাৰে হৈতে উভয়ৰ হৈতে আমি এইখিনিৰে পূরণ কৰি দিম যে root over 1 plus sin x plus root over 1 minus sin x divided by root over 1 plus sin x plus root over 1 minus sin x আমি ইয়াতে কি কৰিছো অনলি তার মানে নিউমারেটর আর হল ডিনোমিনেটর এই দুটাৰ লগতে এইখিনিৰ আমি পূরণ কৰি দিলো যে root over 1 plus sin x plus root over 1 minus sin x ওকে সো ইকুয়ালস সো এটা ইকুয়ালস কি হ'ব সো ইয়াতে root over 1 plus sin x plus root over 1 minus sin x সো এই টার্মস খিনি এই গুটেইখিনি তার মানে সো দুবার ইয়াতে পূরণ হৈ আছে হয়নে সো ইয়াতেও এবাৰ আছে ইয়াতেও এবাৰ আছে তার মানে এইখিনি কেইবাৰ আছে ইয়াতে সো দুবার আছে আৰু কি হৈ আছে এইখিনি পূরণ হৈ আছে দ্যাট মিন্স আমি কি কৰিব পাৰিম এইখিনিক স্কয়ার হিচাপে লিখিব পাৰিম সো আমি লিখিম এনেকৈ যে root over 1 plus sin x plus root over
1 minus sin x এইখিনি কি হ'ব হোল স্কয়ার হ'ব বিকজ এইখিনি ইয়াতে পূৰণ হৈ আছে কেইবাৰ দুবাৰ সো আৰু সোৱা ইয়াতে এটা কথা লক্ষ্য কৰা এতিয়া যে আমি তাৰ মানে root over 1 plus sin x এইখিনিক যদি আমি a বুলি ভাবো আৰু root over 1 minus sin x এইখিনিক যদি আমি b বুলি ভাবো সোৱা ইয়াৰ আকাৰটো কেনেকৈ হৈছে যে a minus b into a plus b গতিকে a plus b into a minus b হলে কি হয় যে a square minus b square গতিকে তে a এর মান হল এইখিনি যে root over 1 plus sin x সো আমি লিখিম এটো যে root over 1 plus sin x ইয়াৰ ওপৰত এটা কি আহিব স্কয়াৰ আহিব গতিকে স্কয়াৰ minus that means a square minus b square গতিকে b এর মান হল এইখিনি যে root over 1 minus sin x এইখিনিৰ ওপৰত কি আহিব এটা স্কয়াৰ আহিব সো ইকুৱেলস এতিয়া সোৱা তাৰ মানে root over 1 plus sin x এইখিনিক আমি a বুলি ভাবিছো আৰু root over 1 minus sin x ক আমি b বুলি ভাবিছো সো ইয়াৰ আকাৰটো এতিয়া কেনেকৈ হৈছে যে a plus b হোল স্কয়াৰ a plus b হোল স্কয়াৰ মানে কি যে a স্কয়াৰ plus 2ab plus b স্কয়াৰ সো আমি এটা হেখিনি লিখিম সো যে এটা কি হ'ব তাৰ মানে root over 1 plus sin x so root over যে 1 plus sin x ইয়াৰ ওপৰত কি হ'ব এটা স্কয়াৰ আহিব গতিকে a স্কয়াৰ plus b স্কয়াৰ so ইয়াতে b মানে হল root over 1 minus sin x গতিকে root over 1 minus sin x ইয়াৰ ওপৰত কি আহিব এটা স্কয়াৰ আহিব গতিকে a স্কয়াৰ plus b স্কয়াৰ plus 2 into ab গতিকে a মানে হল এইখিনি so root over যে 1 plus sin x into root over 1 minus sin x এইখিনি হনে সো ডিভাইডেড বাই সো এতিয়া কি হ'ব ইয়াতে তাৰ মানে a স্কয়াৰ আৰু হল ৰুট এই দুটা কি যাব ক্যান্সেল যাব হয়নে ইয়াতে থাকিব অনলি যে 1 plus sin x minus সো ইয়াতে মাইনাস আছে আৰু ইয়াতেও স্কয়াৰ আৰু ৰুট ক্যান্সেল থাকিব কি যে 1 minus sin x এইখিনি হয়নে সো ইকুৱেলস সো ইয়াতে ইকুৱেলস কি হ'ব এতিয়া সোৱা ইয়াতেও সেম স্কয়াৰ আৰু ৰুট ক্যান্সেল ইয়াতে কি আহিব যে 1 plus sin x এইখিনি আহিব প্লাস ইয়াতেও স্কয়াৰ আৰু ৰুট ক্যান্সেল ইয়াতে কি আহিব যে 1 minus sin x প্লাস সো এতিয়া সো ইয়াতে কি হ'ব তাৰ মানে 2 ইনটু কি আছে root over 1 plus sin x into root over 1 minus sin x that means আমি এইখিনিক তাৰ মানে 1 plus sin x এইখিনিক যদি অনলি আমি a বুলি ভাবো আৰু এইখিনিক যে root over মানে 1 minus sin x এইখিনিক যদি আমি b বুলি ভাবো that means ইয়াৰ আকাৰটো এনেকা হৈ আছে যে root over a into root over b আমি এতে কি কৰিছো তাৰ মানে অনলি ভিতৰৰ খিনিক a বুলি ভাবিছো আৰু ইয়াৰ ভিতৰৰ খিনিক আমি b বুলি ভাবিছো গতিকে root over a into root over b হলে আমি কি লিখিব পাৰি আমি লিখিব পাৰি যে root over a into b that means এটা ৰুট আহি যায় আৰু ভিতৰৰ দুটা কি হৈ যায় পূৰণ হৈ যায় সো সেম ওয়ে ইয়াতে কি হ'ব তাৰ মানে তেতিয়ালে দুটা ৰুট মিলি এটা ৰুট আহিব হয়নে তাৰ আগত 2 আছে গতিকে 2 root over দুটা মিলি কি হ'ব এটা ৰুট আৰু এই ভিতৰৰ দুটা কি হৈ যাব পূৰণ হৈ যাব গতিকে 1 plus sin x into 1 minus sin x এইখিনি হ'ব হয়নে গতিকে এইখিনি ডিভাইডেড বাই এতিয়া ইয়াতে সোৱা যে 1 plus sin x গতিকে 1 plus sin x এটা মাইনাস ৰে পূৰণ কৰি দিয়া গতিকে -1 মাইনাস আৰু মাইনাসত প্লাস কি হ'ব ইয়াতে sin x এইখিনি সো ইকুৱেলস সো এটা ইকুৱেলস কি হ'ব তাৰ মানে এটা লক্ষ্য কৰা যে প্লাস sin x আৰু হল মাইনাস sin x এইখিনি ক্যান্সেল আৰু ইয়াতে +1 আৰু হল -1 এইখিনিও ক্যান্সেল সো ইয়াতে আমি কিমান পাম সোৱা যে 1 plus 1 মানে কিমান 2 গতিকে 1 plus 1 মানে 2 সো +2 root over এতিয়া সোৱা ইয়াতে তাৰ মানে আমি 1 ক যদি a বুলি ভাবো 1 ক যদি a বুলি ভাবো আৰু sin x ক যদি আমি b বুলি ভাবো তেতিয়া হলে ইয়াৰ আকাৰটো এনেকুৱা হৈছে যে a plus b into a minus b ইয়াতে a এর মান হল 1 আৰু b এর মান হল sin x সো আমি কি লিখিব পাৰিম যে a plus b into a minus b থাকিলে যে a স্কয়াৰ minus b স্কয়াৰ সো ইয়াতে a মান হল 1 গতিকে 1 স্কয়াৰ মানে 1 minus b স্কয়াৰ আৰু b মান হল ইয়াতে sin x গতিকে sin x কি হ'ব ইয়াতে sin স্কয়াৰ x হ'ব divided by কি হ'ব সোৱা যে sin x plus sin x that means 2 sin x হয়নে
গতিকে 2 sin x হ'ব সো ইকুৱেলস এতিয়া চোৱা 2 ইয়াতে আছে ইয়াতে আছে ইয়াতে আছে দ্যাট মিন্স আমি 2 কমন লৈ কি দিব পাৰিম এখিনি ক্যান্সেল দিব পাৰিম গতিকে 2 কমন লৈ আমি কি কৰিম এটা ক্যান্সেল দিম ঠিক আছে গতিকে 2 ক্যান্সেল কৰিলে ইয়াতে থাকিব 1 গতিকে 1 ৰুট ওভাৰ 1 minus sin square x এইখিনি হ'ব ডিভাইডেড বাই হ'ব কি যে sin x আমি কি কৰিছো ইয়াতে 2 কমন লৈ হেখিনি কি কৰিছো আমি ক্যান্সেল আউট কৰি দিছো ওকে এতিয়া চোৱা যে ৰুট ওভাৰ 1 minus sin square x মানে কি চোৱা এটো আমি হকুলে জানো যে সিন্স আমি এটো হকুলে জানো যে sin square x plus cos square x মানে হল 1 হয় না এটো আমি হকুলে জানো সো ইয়াৰ পৰা চোৱা যে cos square x মানে কি হ'ব যে cos square x মানে হল যে 1 minus sin square x সো ইয়াৰ পৰা যদি আমি cos x কিনি উলিয়াও cos x ৰ ভ্যালুটো উলিয়াও দেন এনেকুৱা আহিব যে ৰুট ওভাৰ 1 minus sin square x গতিকে তাৰ মানে আমি ইয়াৰ বদলি তাৰ মানে যে ৰুট ওভাৰ 1 minus sin square x সো ইয়াৰ বদলি আমি কি লিখিব পাৰিম ইয়াৰ বদলি আমি এইখিনি লিখিব পাৰিম যে cos x because root over 1 minus sin square x equals to cos x so আমি লিখিম যে 1 plus cos x divided by sin x এইখিনি আমি লিখিম এতিয়া আমি কেটামান সূত্র এতিয়া মনত পেলাব লাগিব কেটামান ফর্মুলা আমি মনত পেলাব লাগিব এক নম্বৰত হল যে cos 2 থিটা সোয়া যে cos 2 থিটা যে cos 2 থিটা মানে হল যে 2 cos square theta minus 1 2 cos square theta minus 1 so আমি যদি এতিয়া তার মানে 2 থিটাক তার মানে আমি যদি 2 রে ডিভাইড করু ঠিক আছে দ্যাট মিন্স আমি অ্যাঙ্গেল টুক যদি 2 রে ডিভাইড করে দেউ দেন এনেকুৱা হ'ব যে cos থিটা মানে বিকজ অ্যাঙ্গেল টুক আমি 2 রে ডিভাইড কৰি আছো so equals যে 2 cos square কি হ'ব যে theta by 2 minus 1 so implies that এতে -1 সমান চিনৰ বাফালে আহিলে তো প্লাস হৈ যাব so 1 plus cos theta গতিকে 1 plus cos theta মানে আমি লিখিব পাৰি কি যে 2 cos square theta by 2 আৰু সো ইয়াতে আছে 1 plus cos x মানে ইয়াতে অ্যাঙ্গেল টু হল x আৰু ইয়াতে হল theta that means এই দুটা তার মানে কি আছে একেবারে সিমিলার একেবারে কি আছে সেম আছে that means 1 plus cos theta মানে আমি লিখো কি যে 2 cos square theta by 2 সো ইয়াতে যেটো x আছে আমি কি লিখিম আমি লিখিম যে 1 plus cos x equals to 2 cos square x divided by 2 গতিকে আমি লিখিম এইখিনি যে 2 cos square x divided by 2 so divide কি আছে sin x এটা sin x মানে আমি কি লিখিব পাৰো এটো আমি জানো যে sin 2 থিটা sin 2 থিটা মানে হল যে 2 sin থিটা into cos থিটা হয়নে sin 2 থিটা মানে কি যে 2 sin থিটা into cos থিটা so আমি যদি এটা অ্যাঙ্গেল টুক 2 ৰে ডিভাইড কৰি দিও আমি যদি 2 ৰে ডিভাইড কৰি দিও দ্যাট মিন্স এনেকুৱা হ'ব যে sin থিটা ইকুৱেলস টু যে 2 sin থিটা by 2 into cos theta by 2 তার মানে sin theta মানে আমি কি লিখিব পাৰো আমি লিখিব পাৰো যে 2 sin theta by 2 into cos theta by 2 ইয়াতে সোয়া অ্যাঙ্গেল টু আছে theta কিন্তু ইয়াতে অ্যাঙ্গেল টু কি আছে x দি আছে গতিকে sin x মানে কি হ'ব যে 2 sin x by 2 into cos x by 2 সো আমি এখিনি লিখিম যে 2 sin x by 2 into cos x divided by 2 সো এটা লক্ষ্য কৰা ইয়াতে 2 আৰু 2 হয়নে এই দুটা ক্যান্সেল আৰু ইয়াতে সোয়া ইয়াতে আছে cos x by 2 ইয়াতে আছে cos square x by 2 that means ইয়াতে দুটা আছে হয়নে গতে ইয়াৰ পৰা আমি এটা ক্যান্সেল কৰি দিব পাৰিম সো ইকুৱেলস হ'ব তাৰ মানে কি যে cos x divided by 2 divided by sin কি x divided by 2 আৰু যে cos x by 2 divided by sin x by 2 মানে কি হ'ব এইখিনি মানে হ'ব যে cot x divided by 2 because we know আমি এটো জানো যে cos theta divided by sin theta cos theta by sin theta মানে কি হয় যে cot theta হয়নে এটো আমি সকলোৱে জানো where theta equal to x divided by 2 so
আমি পালো যে cos x/2 ডিভাইডেড বাই sin x/2 মানে হল কি cot x/2 দ্যাট মিন্স আমি এইখিনিৰ ভ্যালুজ পালো হয়নে যে √1 + sin x + √1 - sin x ডিভাইডেড বাই √1 + sin x minus √1 - sin x এইখিনিৰ ভ্যালুজ আমি পাইছো কিমান আমি পালো যে cot x/2 আমি পাইছো কি যে cot x divided by 2 এইখিনি পালো সো এতিয়া আমি কি কৰিম যে এতিয়া আমি লেফট হ্যান্ড সাইড এইখিনি আমি কনসিডার কৰিম সো লেফট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইডত আমাক এইখিনি দিয়া আছিল যে therefore লেফট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইডত আমাক দিয়া আছে যে cot ইনভার্স √1 + sin x plus √1 minus sin x divided by √1 plus sin x minus √1 minus sin x তো এইখিনি আমাক তামানে লেফট হ্যান্ড সাইডত দি আছে সো এটো হল লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু cot ইনভার্স গতিকে এইখিনি মানে কি এইখিনি মানে হল cot x/2 সো cot x/2 equals to সহায়তে cot inverse আৰু হল cot এই দুটা ক্যান্সেল আউট থাকিব কিয়াতে only x divided by 2 আৰু সোয়া রাইট হ্যান্ড সাইডত আমি এইখিনি দেখাব লাগে যে লেফট হ্যান্ড সাইড এইখিনি equals to x divided by 2 গোসোয়া আমি পালো কি যে লেফট হ্যান্ড সাইড equals to রাইট হ্যান্ড সাইড সো আমি লিখিম যে therefore যে লেফট হ্যান্ড সাইড equals to রাইট হ্যান্ড সাইড hence proved আৰু এটি আমি কি কৰিলো প্ৰমাণ কৰিলো সো এটো হল কোশ্চেন নম্বৰ 9 ৰ সমাধান এতিয়া সোয়া কোশ্চেন নম্বৰ 10 সোয়া কোশ্চেন নম্বৰ 10 ত আমাক দিয়া আছে যে tan ইনভার্স √1 + x minus √1 minus x divided by √1 + x plus √1 minus x equals to pi/4 minus 1/2 cos inverse x where minus 1/√2 less than equal to x less than equal to 1 so আমি ইয়াতে কি কৰিব লাগে আমি ইয়াতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এইখিনি আমি প্রুফ কৰিব লাগে আৰু সোয়া ইয়াতে আমাক এটা ক্লু দিয়া আছে সোয়া ক্লু কি দিছে যে x ইকুয়াল টু cos 2θ বুলি ধৰা তাৰ মানে এই কোশ্চেন তো তার মানে সলভ করতে আমি কি কৰিব লাগে ইয়াতে তার মানে আমি x ইকুয়াল টু cos 2θ বুলি ধৰিব লাগে হেতু আমাক তার মানে ক্লু দি দিছে হয়নে সো আমি ইয়াতে কি কৰিম যে x ইকুয়াল টু cos 2θ এইখিনি আমি কনসিডার কৰিম ওকে সো এটা হল কোশ্চেন নাম্বার 10 সো আমি কি কৰিম যে লেট যে ধৰা হল x ইকুয়াল টু কিমান যে cos 2θ as mentioned in the question যেহেতু কোশ্চেনত আমাক কৈ দিছে যে x equal to cos 2θ বুলি ধৰিব লাগে সো আমি ইয়াতে কি কৰিলো যে x equal to cos 2θ এইখিনি আমি ধৰিলো ওকে সো implies that 2θ এতিয়া সোৱা 2θ equals to কি হ'ব cos সমান চিহ্নৰ বাওফালে আহিলে এটো ইনভার্স হৈ যাব সো আমি লিখিম কি যে cos ইনভার্স হয়নে সো cos ইনভার্স আৰু হল x that means theta 2θ মানে হল cos inverse x implies that ইয়াৰ পৰা theta মানে কি হ'ব theta মানে হ'ব যে 1/2 cos inverse x হয়নে theta মানে কি যে 1/2 cos inverse x ওকে এটো নাম্বার দিলো আমি 1 নাও এতিয়া আমি কি কৰিম যে লেফট হ্যান্ড সাইড কনসিডার কৰিম এইখিনি আমি কনসিডার কৰিম যে নাও যে লেফট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইডত আমাক দিয়া আছে যে tan ইনভার্স √1 plus x minus √1 minus x √1 plus x plus √1 minus x হয়নে এইখিনি আমাক দিয়া আছে সো এতিয়া আমি কি কৰিম যে x আমি কি কৰিম রিপ্লেস কৰিম বাই হোৱাট বাই cos 2θ তাৰ মানে এতিয়া আমি কি কৰিম x ৰ ঠাইত cos θ এইখিনি আমি বহাই দিম cos 2θ বহাই দিম বিকজ উই কনসিডার আমি কি কনসিডার কৰিছো যে x ইকুয়াল টু cos 2θ ওকে সো আমি লিখিম যে √1 plus cos 2θ
minus root over 1 minus cos 2 theta divided by root over 1 plus cos 2 theta plus root over 1 minus cos 2 theta. Okay, এখানে আমি কি করিলো মানে জাস্ট x এর হলনি আমি কি কৰিছো এতে cos 2 theta পাইছো. ওকে, এতিয়া আমি এইখিনি উলিয়াব লাগিব. তার মানে যে 1 plus cos 2 theta মানে কি হয় আৰু 1 minus cos 2 theta মানে কি হয়. সোয়া উই নো, সোয়া আমি এটো জানো যে যে cos 2 theta, সোয়া cos 2 theta মানে হল যে 2 cos square theta minus 1, 2 cos square theta minus 1. সো ইয়াৰ পৰা আমি যদি -1 টো সমান চিনৰ ভাফালে লৈ আহো কি হ'ব, এটো প্লাস হৈ যাব. গতিকে 1 plus cos 2 theta, 1 plus cos 2 theta মানে আমি কি পালো যে 2 cos square theta. That means the 1 plus cos 2 theta can be replaced by 2 cos square theta. তার মানে আমি কি কৰিব পাৰিম যে 1 plus cos 2 theta ইয়াৰ ঠাইত আমি এইখিনিতে বহাব পাৰিম যে 2 cos square theta. নেক্সট এটা সোয়া 1 minus cos 2 theta মানে কি, সোয়া আমি আৰু এটা ফৰ্মুলা পাইছো যে cos 2 theta মানে হল যে 1 minus 2 sin square theta. 1 minus কি যে 1 minus 2 sin square theta. সো যে ইয়াৰ পৰা আমি কি পাম যে 1 minus cos 2 theta. That means তার মানে -2 sin square theta. এটো সমান চিনৰ আমি বাওফালে লৈ আহিম. So 2 sin square theta equals আৰু এইখিনি আমি সমান চিনৰ হুফালে লৈ যাম. So এনেকুৱা হ'ব যে 1 minus cos 2 theta. That means তাৰ মানে 1 minus cos 2 theta can be replaced by 2 sin square theta. গতিকে এইখিনি হল আমাৰ রাফ ওয়ার্কস. So equals এতিয়া আমি কি লিখিম যে tan inverse. ওকে, so tan inverse root over 1 plus cos 2 theta. গতিকে 1 plus cos 2 theta মানে কি যে 2 cos square theta. গতিকে আমি লিখিম কি যে 2 cos square theta minus root over 1 minus cos 2 theta. 1 minus cos 2 theta মানে হল 2 sin square theta. গতিকে 2 sin square theta divided by root over সেম যে 1 plus cos 2 theta মানে হল root over যে 2 cos square theta plus হ'ব কি যে root over 2 sin square theta হয় না এইখিনি. সো ইকুৱেলছ আমি কি লিখিম যে tan inverse. এতিয়া সোয়া ইয়াতে √2 হয় না, এটা আমি কমন নিব পাৰিম ইয়াৰ পৰা. গতিকে √2 আমি কমন ললে সোয়া এতিয়া স্কয়ার আৰু ৰুট এই দুটা কেনসেল যাব, থাকিব কি এটা অনলি cos থিটা. গতিকে cos থিটা মাইনাস ইয়াতেও সেম স্কয়ার আৰু ৰুট কেনসেল আৰু √2 আমি অলৰেডি কমন লৈছো. সো ইয়াতে থাকিব মাইনাস sin থিটা. গতিকে মাইনাস sin থিটা ডিভাইডেড বাই √2 ইয়াৰ পৰা আমি কমন লৈছো আৰু স্কয়ার ৰুট কেনসেল ইয়াতে থাকিব যে cos থিটা প্লাস ইয়াতেও স্কয়ার আৰু ৰুট কেনসেল ইয়াতে থাকিব কি sin থিটা. সো এতিয়া সোয়া যে √2 আৰু হল √2 এই দুটা আমি কি দিব পাৰিম কেনসেল আউট দিব পাৰিম. সো আমি পাম যে tan ইনভার্স হয়নে, tan ইনভার্স এইখিনি যে cos থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস sin থিটা. ওকে, সো ইকুৱেলছ tan ইনভার্স. সোয়া এতিয়া আমি কি কৰিম তাৰ মানে যে নিউমেৰেটৰ আৰু হল ডেনোমিনেটৰ এই দুটাক আমি cos থিটাৰে ডিভাইড কৰিম. কিৰে ডিভাইড কৰিম আমি cos থিটাৰে. গতিকে cos থিটা বাই cos থিটা মানে কিমান হ'ব 1 মাইনাস sin থিটা বাই cos থিটা হলে কিমান হ'ব যে tan থিটা. গতিকে tan থিটা ইয়াতেও সেম cos থিটা বাই cos থিটা মানে 1 প্লাস sin থিটা বাই cos থিটা মানে হল tan থিটা. সো ইয়াতে আমি কি কৰিছো, ইয়াতে আমি হর আৰু লব দুটাকে উভয়ক আমি কিৰে ডিভাইড দিছো cos থিটাৰে আমি ডিভাইড দিছো. সো আমি এইখিনি পালো যে tan ইনভার্স 1 minus tan theta divided by 1 plus tan theta. এতিয়া আমি এটা সূত্র মনত পেলাব লাগিব. এইটো সূত্র যে tan inverse x minus tan inverse y.
tan inverse x minus tan inverse y মানে হল যে tan inverse x minus y divided by 1 plus xy a2 tan inverse x minus tan inverse y মানে কি যে tan inverse x minus y divided by 1 plus xy এটা সোয়া a2 এটোৰ লগত কি কৰা কম্পেয়াৰ কৰা সোয়া tan inverse ঠিক আছে ইয়াতে সোয়া x ৰ ভ্যালু ইয়াতে কিমান আছে 1 আছে মাইনাস আৰু y ৰ ভ্যালু আছে tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস xy দ্যাট মিন্স এই দুটা পূৰণ হৈছে গতিকে 1 প্লাস কি হ'ব এই দুটা পূৰণ হ'ব 1 ইনটু tan থিটা মানে কি হ'ব tan থিটা গতিকে এই দুটা কি আছে এক্স্যাক্টলি সেম আছে জাস্ট ইয়াতে কি আছে x আৰু y ৰ ভ্যালু দুটা মানে ডিফারেন্ট আছে সো তার মানে tan inverse 1 minus tan theta divided by 1 plus tan theta মানে আমি লিখিব পাৰিম যে tan inverse সোয়া এইখিনি মানে আমি কি লিখো যে tan inverse x সো ইয়াতে x এর ভ্যালু হল 1 সো আমি লিখিম যে tan inverse 1 minus tan inverse y গতিকে tan inverse y আর ইয়াতে y এর ভ্যালু কিমান y এর ভ্যালুটো হল tan theta গতিকে tan theta সো ইকুয়ালস আমি লিখিম যে tan inverse সো ইয়াতে কি মান আছে 1 আমি এটো জানো যে tan 45 ডিগ্রিৰ মান হল 1 দ্যাট মিন্স tan pi divided by 4 tan pi by 4 এর ভ্যালু হল 1 সো মাইনাস tan inverse tan theta সো এইখিনি ইকুয়ালস সো এতিয়া tan inverse আৰু tan এই দুটা ক্যান্সেল আউট ইয়াতে থাকিব কি pi divided by 4 গতিকে pi by 4 মাইনাস tan inverse আৰু tan এই দুটাও ক্যান্সেল আউট থাকিব কি থিটা তার মানে আমি পাইছো যে pi by 4 minus theta so equals pi divided by 4 minus এটা থিটাৰ ভ্যালুটা আমি পুট কৰি দিম সো আ থিটা মানে কি থিটা মানে আমি প্ৰথমতে উলিয়াইছিলো এইটো নাম্বার 1 ৰ পৰা যে থিটা মানে হল 1/2 cos inverse x সো আমি এইখিনি বহাই দিম ইয়াতে যে 1/2 cos inverse x 1/2 cos inverse x ইয়াতে আমি কি দিম যে ইউজিং 1 আমি ইয়াতে কি ব্যবহার কৰিছো 1 আৰু সা এইখিনি হল কি রাইট হ্যান্ড সাইড এইখিনি কি যে এইখিনি হল রাইট হ্যান্ড সাইড যে pi by 4 minus 1/2 cos inverse x এটো সা কোশ্চেন নাম্বার 10 সো এটি আসলে রাইট হ্যান্ড সাইড আমি রাইট হ্যান্ড সাইডত আমি দেখাব লাগে pi by 4 minus 1/2 cos inverse x সো আমি এক্স্যাক্টলি এইখিনি পাইছো সো আমি কম কি যে therefore left hand side equal to right hand side hence proved গতিকে আমি এইখিনি কি কৰিলো প্ৰমাণ কৰিলো ওকে সো এটো হল কোশ্চেন নাম্বার 10 এতিয়া সোয়া নেক্সট কোয়েশ্চন সোয়া নেক্সটত আমাক কৈছে যে তলৰ সমীকৰণবোৰ সমাধান কৰা ইয়াতে কি আছে কেইটামান ইকুয়েশন দিয়া আছে আৰু এই ইকুয়েশন কেইটা আমি সলভ কৰিব লাগে দ্যাট মিন্স ইয়াৰ পৰা আমি x ৰ ভ্যালুজ ফাইন্ড আউট কৰিব লাগে সো কোশ্চেন নাম্বার 11 ত আমাক দিয়া আছে যে 2 tan inverse cos x equal to tan inverse 2 cosec x গতিকে এই ইকুয়েশনটোৰ পৰা আমি কিহৰ ভ্যালুজ ফাইন্ড আউট কৰিব লাগে x ৰ ভ্যালুজ আমি ফাইন্ড আউট কৰিব লাগে সো এটো কোশ্চেন বহুত ইজি সো এটো আমাক দিয়া আছে কোশ্চেন নাম্বার 11 সো ইয়াৰ সমাধানটো সোয়া ইয়াতে কি দিয়া আছে সোয়া যে 2 tan inverse cos x মানে 2 tan inverse cos x ইকুয়াল টু দিয়া আছে যে tan inverse 2 cosec x এতিয়া সোয়া আমি এই ফর্মুলাটো জানো যে 2 tan inverse x মানে কি গতিকে আমি ইয়াৰ পৰাই আৰম্ভ কৰিম যে উই নো দ্যাট যে আমি জানো যে আমি কি জানো আমি এইটো জানো যে 2 tan inverse x মানে হল যে tan inverse 2x divided by 1 minus x square এটো আমি জানো যে 2 tan inverse x equals to hol the tan inverse 2x divided by 1 minus x square গতিকে সো ইয়াৰ লগত সিমিলার আছে মানে যে 2 tan inverse ইয়াতে x আছে ইয়াতে কি আছে cos x আছে গতিকে আমি কি কৰিম যে ইয়াৰ লগত এইখিনি তাৰ মানে এক্স্যাক্টলি সেম কৰিবলৈ তাৰ মানে আমি ইয়াতে x ৰ ঠাইত cos x বহাই দিম দ্যাট মিন্স x will be replaced by cos x
সো আমি এটু বহাই দিম যে therefore যে x equal to cos x বহুৱাই পাও যে x equal to cos x বহুৱাই পাও আমি কি পাম যে 2 tan inverse cos x equals to আমি পাম এইখিনি যে tan inverse so tan inverse x মানে কি x ৰ ঠাইত আমি পাম cos x so আমি লিখিম যে 2 cos x divided by 1 minus cos square x so equals the tan inverse the 2 cos x divided by কিমান আছে যে 1 minus cos square x এতিয়া সোয়াইটো আমি জানো যে since sin square x plus cos square x মানে হল 1 গতিকে ইয়াৰ পৰা যে sin square x ৰ ভ্যালু কিমান হ'ব sin square x মানে হ'ব যে 1 minus cos square x so the 1 minus cos square x ৰ তাতে আমি কি লিখিম যে sin square x so আমি ইয়াতে লিখিম কি যে sin square x that means তার মানে যে 2 tan inverse cos x equals to আমি পালো যে tan inverse 2 cos x divided by sin square x আৰু এটো নাম্বার দিম আমি 1 okay so now so এতিয়া সোয়া যে given আমাক এইখিনি দিয়ে আছে মানে প্ৰশ্নত এইখিনি দিয়ে আছে সো আমি এতিয়া এইখিনি ইউজ কৰিম যে given কি দিয়ে আছে আমাক যে 2 tan inverse cos x 2 tan inverse cos x equal to দিয়া আছে যে tan inverse 2 cosec x হয়নে এইখিনি দিয়া আছে যে tan inverse 2 cosec x এতিয়া সোয়া যে 2 tan inverse cos x মানে কি এইখিনি মান হল এইখিনি যে tan inverse 2 cos x divided by sin square x সো আমি এটা কি কৰিম এইখিনি রিপ্লেস কৰিম এইখিনি ৰে সো আমি লিখিম যে tan inverse 2 cos x divided by sin square x equals to the tan inverse 2 cosec x হয়নে এইখিনি হ'ব সো এতিয়া আৰু ইয়াতে আমি লিখিম যে using 1 because ইয়াতে আমি 1 ক কি কৰিছো ইয়াতে আমি 1 ক ইউজ কৰিছো হয়নে ইয়াতে so implies that এতিয়া সোয়া যে tan inverse আৰু হল tan inverse এই দুটা দুই মূৰৰ পৰা কি যাব ক্যান্সেল যাব হয়নে আৰু সো আমি কি ক্যান্সেল দিব পাৰি এইটো 2 আৰু হল 2 এই দুটা আমি ক্যান্সেল দিব পাৰি সো ইয়াতে কি থাকিব যে cos x divided by sin square x equals to থাকিব cosec x গতিকে cosec x so implies that so কি থাকিব যে cos x divided by sin square x equals to এটা সা cosec x মানে কি cosec x মানে হল 1 divided by sin x so implies that ইয়াৰ পৰা আমি cos x মানে কি পাম cos x মানে পাম যে sin square x divided by sin x হয়নে এইখিনি আমি পাম so implies that আমি এটা কি পাম যে cos x equals to sin square x আর sin x এটা ক্যান্সেল যাব so equals আমি পাম কি sin x so implies that যে 1 equals to আমি পাম sin x divided by cos x হয়নে আমি ইয়াতে কি কৰিলো যে sin x ক তাৰ মানে cos x ৰে ডিভাইড কৰিলো so implies that যে 1 equal to sin x by cos x মানে কি tan x হয়নে এইখিনি so implies that এটা সোয়া 1 that means 10 কিমান ডিগ্ৰী মান 1 হয় 10 pi by 4 ৰ মান হয় 1 so equal to 10x so এতিয়া ইয়াতে আমি 10 কিয় কনসিডাৰ কৰিলো because right hand side তো 10 আছে এই কাৰণে আমি ইয়াতে 10 pi by 4 কনসিডাৰ কৰিছো so implies that ইয়াৰ পৰা সোয়া যে x ৰ ভ্যালু কি হ'ব x মানে হ'ব যে 10 inverse 10 pi by 4 হয় না এনেকুৱা হ'ব because এই 10 যেটা সমানচিনৰ ভাগফালে আহিব তেতিয়া এটা ইনভার্স হৈ যাব এতিয়া 10 ইনভার্স আৰু হল 10 এই দুটা ক্যান্সেল ইকুয়ালস টু আমি কিমান পালো pi by 4 that means x ৰ ভ্যালু আমি কিমান পালো ইয়াতে pi by 4 so আমি কম যে therefore x equal to pi by 4
দ্যাট মিন্স কোয়েশ্চন নাম্বার 11 যোনটো ইকুৱেশ্যন আমাক দিয়া আছে এই ইকুৱেশ্যনটোৰ কাৰণে x ইকুৱেলছ টু হ'ব কিমান পাই ডিভাইডেড বাই 4 গতিকে x ৰ ভ্যালু হ'ব পাই বাই 4 আৰু এটি হল কোয়েশ্চন নাম্বার 11 ৰ সমাধান এতিয়া সোয়া কোয়েশ্চন নাম্বার 12 ত আমাক দিয়া আছে যে tan inverse 1 minus x divided by 1 plus x equals to 1 by 2 tan inverse x where x greater than 0 so এতে আমি কি কৰিব লাগে এই ইকুৱেশ্যনটোৰ পৰা x ৰ ভ্যালু আমি ফাইন্ড আউট কৰিব লাগে so question number 12 so একেবাৰে ইজি এটো সলিউশন so tan inverse কিমান আছে ইয়াতে যে 1 minus x divided by 1 plus x ইয়াতে আমি এটা ফর্মুলা ইউজ কৰিম এটা আমি সকলোৱে জানো যে we know that আমি জানো আমি এই ফর্মুলাটো সকলোৱে জানো যে tan inverse x minus tan inverse y tan inverse x minus tan inverse y মানে হল যে tan inverse যে x minus y divided by 1 plus xy এটো আমি সকলোৱে জানো হয় না সো এতিয়া সোয়া এইখিনি লগত তাৰ মানে tan inverse x minus y divided by 1 plus xy এইখিনি লগত আমি এইখিনি কম্পেয়াৰ কৰিব পাৰো নে নাই সোয়া পাৰো because ইয়াতে tan inverse আছে ইয়াতেও tan inverse আছে ইয়াতে x ৰ ভ্যালু হল 1 ইয়াতে y আছে ইয়াতে x আছে মানে ডিভাইডেড বাই 1 plus xy এটো আৰু এটো পূৰণ হৈছে সো ইয়াতে 1 আৰু x পূৰণ কৰি দিয়া কিমান পাম আমি x পাম দ্যাট মিন্স এই দুটা সেম আছে হয়নে সো ইয়াৰ লগত এতিয়া আমি এইখিনি কম্পাৰিজন কৰিম সো সিন্স যেহেতু আমাক এইখিনি দিয়ে আছে যে tan inverse যে 1 minus x divided by 1 plus x equals to 1 by 2 tan inverse x হয় না এইখিনি আমাক দিয়ে আছে সো ইমপ্লাইজ দ্যাট এতিয়া আমি এই দুটা যদি কম্পেয়ার কৰো তেতিয়াহলে কি পালো এই দুটা আমি সেম পালো হয় না সো এইখিনি ইকুয়ালস টু আমি তাৰ মানে এইখিনি লিখিব পাৰিম সো আমি লিখিম যে tan inverse কিমান আছে যে x ৰ ভ্যালু হল 1 গতিকে 1 minus tan inverse কিমান আছে y ৰ ভ্যালু এটা কিমান আছে x আছে সো আমি লিখিম কি x equals to এইখিনি এইখিনি যে 1 by 2 tan inverse x হয় না এইখিনি so implies that so tan inverse ইয়াতে কিমান আছে 1 আছে এতিয়া সোয়া tan কিমান ডিগ্ৰীৰ মান 1 হয় tan 45 ডিগ্ৰীৰ মান হয় 1 that means tan pi by 4 minus tan inverse x গতিকে tan inverse x equal to 1 by 2 tan inverse x so implies that এটা সোয়া tan inverse আৰু tan এই দুটা ক্যান্সেল আউট থাকিব কি ইয়াতে pi by 4 গতিকে pi by 4 equals to এতিয়া minus tan inverse x এটো আমি সমান চিনৰ হুফালে লৈ যাম আৰু এইখিনি আমি কমন লম যে tan inverse x so আমি যদি tan inverse x কমন লও that means ইয়াতে কি থাকিব যে tan inverse x ৰ ঠাইত থাকিব 1 হয় না 1 প্লাস আৰু ইয়াতে থাকিব 1 divided by 2 গতিকে 1 by 2 so implies that pi by 4 equal to the tan inverse x আৰু ইয়াতে কিমান থাকিব সোয়া 2 হ'ব LCM so 2 plus 1 means 3 গতিকে tan inverse x into কিমান আছে 3 by 2 গতিকে এইখিনি আমি এতিয়া এলাগত পূৰণ কৰি দিম ক্রস মাল্টিপ্লাই কৰি দিম গতিকে tan inverse x মানে হ'ব যে 2 pi divided by 3 into 4 হয় না 3 into 4 গতিকে ইয়াতে কিমান হ'ব সোয়া pi divided by 2 এর মধ্যে ডিভাইড হ'ব 2 বার that means 3 into 2 মানে 6 গতিকে আমি পাইছো যে tan inverse x equals to pi divided by 6 so ইয়াৰ পৰা আমি x equal to কি পাম সোয়া tan inverse সমান চিনৰ হুফালে গলে এটো 10 হৈ যাব হয়নে গতিকে x equal to পাম 10 pi by 6 that means 10 pi by 6 মানে কিমান যে 10 30 ডিগ্ৰী গতিকে 10 30 ডিগ্ৰীৰ ভ্যালু হল কিমান 1 divided by √3 that means আমি x ৰ ভ্যালু এতে কিমান পালো যে x equal to 1 divided by
√3 গতিকে xৰ ভ্যালু আমি ইয়াতে কিমান পালো যে 1/√3 আৰু এটি হল আমাৰ ফাইনাল এনসার এতিয়া সোয়া কোশ্চেন নাম্বার 13 সোয়া কোশ্চেন নাম্বার 13 ত আমাক দিয়া আছে যে sin tan ইনভার্স x where mod of x less than 1 or সমান গতিকে এইখিনি সমান কি হয় a b c d চাৰিটা অপচন আমাক দিয়া আছে গতিকে চাৰিটাৰ ভিতৰত কোনটো শুদ্ধ হয় হেতু আমি উলিয়াব লাগে সো এটো একেবাৰে ইজি আছে সোয়া আমাক এইখিনি দিয়া আছে যে sin যে tan ইনভার্স x where mod of x less than 1 so আমি কি কৰিব লাগে যে এইখিনি ইকুয়ালস টু কি হয় হেখিনি আমি উলিয়াব লাগে সো প্ৰথমতে আমি কি কৰিম প্ৰথমতে আমি তাৰ মানে tan ইনভার্স x এইখিনিকে আমি প্ৰথমতে থিটা বুলি কনসিডার কৰিম সো যে লেট যে ধৰা হল যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স x আমি কি কৰিছো ইয়াতে যে tan ইনভার্স x ক আমি থিটা বুলি কনসিডার কৰিছো সো ইমপ্লাইজ দ্যাট ইয়াৰ পৰা আমি x মানে কি পাম x মানে পাম tan থিটা হয়নে এইখিনি পাম সো এইখিনি আমাক দিয়া আছে হয়নে যে sin tan ইনভার্স x গতিকে sin tan ইনভার্স x সোয়া ইকুয়াল টু কি হ'ব যে sin এটা সোয়া tan ইনভার্স x মানে হল থিটা গতিকে আমি এইখিনি ইকুয়ালস টু পালো কিমান sin থিটা এটা সোয়া sin থিটা মানে আমি লিখিব পাৰি 1/cosec থিটা এতিয়া সোয়া যে cosec থিটা মানে আমি কি লিখিব পাৰি সোয়া উই নো আমি এটো জানো যে cosec স্কয়ার থিটা -1 মানে হল cot থিটা সরি cot স্কয়ার থিটা যে cosec স্কয়ার থিটা -1 মানে হল cot স্কয়ার থিটা গতিকে ইয়াৰ পৰা যদি আমি cosec স্কয়ার থিটা টু ভ্যালুটো উলিয়াও তেতিয়ালে কি আহিব সোয়া যে cosec স্কয়ার থিটা মানে হ'ব যে 1 প্লাস cot স্কয়ার থিটা সো ইমপ্লাইজ দ্যাট ইয়াৰ পৰা যদি আমি অনলি cosec থিটা টু cosec থিটাৰ ভ্যালু উলিয়াও কি হ'ব সোয়া যে cosec থিটা মানে হ'ব √1 প্লাস cot স্কয়ার থিটা হয় এনেকুৱা হ'ব সো ইকুয়ালস টু 1/cosec থিটা মানে আমি কি লিখিম এইখিনি লিখিম যে √1 প্লাস cot স্কয়ার থিটা ওকে সো ইকুয়ালস যে 1/√1 প্লাস cot থিটা এটা সো cot থিটা মানে কি ইন টার্মস অফ tan থিটা সো cot থিটা মানে হল 1/tan থিটা হয়নে এটা আমি সকলোৱে জানো সো আমি লিখিম যে 1/ ইয়াতে 6 স্কয়ার আছে গতিকে 10 এর ওপৰত স্কয়ার আহিব গতিকে আমি পালো যে 1/√1/10 স্কয়ার থিটা সো 1/√1 যে 1 প্লাস 1/10 স্কয়ার থিটা গতিকে 10 থিটা মানে হল x গতিকে এর ওপৰত এটা স্কয়ার আহিব গতিকে এইখিনি সো ইকুয়ালস 1/√1 এটা সো x স্কয়ার এলসিএম গতিকে x স্কয়ার সো এটা হ'ব কি যে x স্কয়ার প্লাস 1 সো ইকুয়ালস 1/এটা স্কয়ার আৰু ৰুট ক্যান্সেল ইয়াতে থাকিব x √x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু এটা x টো ওপৰলৈ গুচি যাব গতিকে x ডিভাইডেড বাই হ'ব কিমান যে x ডিভাইডেড বাই হ'ব √x স্কয়ার প্লাস 1 দ্যাট মিন্স sin tan ইনভার্স x ইকুয়ালস টু হ'ব এইখিনি যে x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার আৰু সোয়া যে এটো কিমান নম্বৰ অপচনত আছে এটো আছে সোয়া যে নাম্বার ডি অর্থাৎ যে ডি নাম্বার অপশনটো কি হ'ব তেদলে কারেক্ট হ'ব যে x বাই √1 প্লাস x স্কয়ার এইটো তার মানে অপশন নাম্বার দ্যাট মিন্স আমি এটো কম যে দেয়ারফর যে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার so option number D is the correct answer etia so question number 14 that is the last question of this exercise so yate ki koise question number 14 ot je sin inverse 1 minus x minus 2 sin inverse x equal to pi by 2 tene hole x or man
that means যে sin inverse 1 minus x minus 2 sin inverse x এইখিনি মানে যদি pi by 2 হয় তেতিয়াহলে এই ইকুয়েশনটোৰ পৰা আমি ফাইন্ড আউট কৰিব লাগে x ৰ ভ্যালু যে ইয়াৰ পৰা চাৰিটা অপচন আছে গতিকে চাৰিটাৰ ভিতৰত কোনটো শুদ্ধ হেতু আমি উলিয়াব লাগে সো এটো একেবাৰে ইজি আছে সোয়া যে sin inverse 1 minus x হয়নে minus 2 sin inverse x equal to pi by 2 সো আমি ইয়াৰ পৰা আৰম্ভ কৰিম যে given এটো আমাক দিয়া আছে যে sin inverse 1 minus x minus 2 sin inverse x equals to pi by 2 হয়নে সো আমি ইয়াৰ পৰা তাৰ মানে এইখিনি ৰাখিম যে minus 2 sin inverse x এইখিনিক আমি সমান চিনৰ বাওফালে ৰাখিম আৰু এইখিনিক আমি সমান চিনৰ সোফালে লৈ যাম সো ইকুৱেলস টু হ'ব যে pi by 2 minus sin inverse 1 minus x সো আৰু এটো নাম্বার দিলু আমি 1 এটো নাম্বার আমি কিমান দিলু 1 ওকে এতিয়া সো আমি এটো জানো যে উই নো দ্যাট আমি কি জানো আমি এইখিনি জানো যে sin inverse x plus cos inverse x sin inverse x plus cos inverse x মানে হল pi by 2 আৰু ইয়াৰ নাম্বার দিলু আমি 2 ঠিক আছে যে sin inverse x plus cos inverse x মানে হল pi by 2 সো এতিয়া আমি কি কৰিম এই x ক তাৰ মানে আমি 1 minus x এৰে ৰিপ্লেস কৰিম কি কৰিম আমি ইয়াতে x ক 1 minus x এৰে ৰিপ্লেস কৰিম সো আমি লিখিম যে x equal to 1 minus x বহুৱাই পাও যে x equals to 1 minus x বহুৱাই পাও সো আমি কি কৰিম এই 2 নম্বৰত বহাই দিম ওকে সো 2 implies that কি হ'ব সোয়া যে sin inverse 1 minus x plus cos inverse 1 minus x equals to হ'ব pi divided by 2 হয়নে এইখিনি হ'ব সো ইয়াৰ পৰা আমি কি ৰাখিম এইখিনি যে cos inverse 1 minus x এইখিনি আমি সমান চিনৰ বাওফালে ৰাখিম গতিকে cos inverse 1 minus x equals to হ'ব যে pi by 2 minus এটা এইখিনি সমান চিনৰ সোফালে গলে মাইনাস হৈ যাব গতিকে minus sin inverse 1 minus x that means যে pi by 2 minus sin inverse x ৰ ভ্যালু আমি কিমান বলো cos inverse 1 minus x আৰু এটো নাম্বার দিলু আমি 3 সো তাৰ মানে আমি কি কৰিব পাৰিম এতিয়া সোয়া যে নাম্বার 1 ত আমি জুন্দু পাইছিলো ইয়াতে তাৰ মানে আমি pi by 2 minus sin inverse 1 minus x এইখিনি ঠাইত আমি তাৰ মানে এইখিনি পুট কৰিব পাৰিম সো আমি এটুই কৰিম যে 1 implies গতিকে আমি 1 ৰ পৰা পাও কি পাও যে minus 2 sin inverse x minus 2 sin inverse x equals to এইখিনি আৰু এইখিনিৰ ভ্যালু কি যে cos inverse 1 minus x so cos inverse 1 minus x এতিয়া আমি ধৰিলাম আকৌ যে sin inverse x মানে হল a so let যে a মানে হল sin inverse x a মানে কি যে sin inverse x তেতিয়াহলে এইখিনি যে নাম্বার 4 এটো নাম্বার আমি 4 দিলু so 4 implies so 4 ৰ পৰা আমি তেতিয়াহলে কি পাম যে minus 2a because of sin inverse a মানে আমি a বুলি কনসিডার কৰিছো গতিকে আমি লিখিম minus 2a equals যে cos inverse 1 minus x so implies that এতিয়া cos inverse সমান চিনৰ ভাফালে আহিলে এটো কি হৈ যাব cos হৈ যাব গতিকে cos minus 2a equal to হ'ব 1 minus x এতিয়া সোয়া ইয়াতে এটা কথা লক্ষ্য কৰিব লাগে যে cos minus theta সোয়া cos minus theta মানে হল cos theta cos minus theta মানে কি হয় cos theta so cos minus 2a মানে আমি কি লিখিম যে cos plus 2a that means আমি এটো লিখিম যে cos 2a হয়নে because of cos minus theta মানে হল cos theta গতিকে cos minus 2a আমি লিখিব পাৰি কি যে cos 2a equal to লিখিম আমি 1 minus x okay এতিয়া সোয়া যে cos 2a মানে আমি কি লিখিব পাৰো সোয়া এটো আমি জানো যে cos 2 থিটা সোয়া
cos 2 থিটা মানে হল যে 1 minus 2 sin square থিটা গতিকে cos 2a মানে কি হ'ব সোৱা cos 2a মানে হ'ব যে 1 minus 2 sin square a 1 minus 2 কি হ'ব sin square a equals to 1 minus x হয়নে এইখিনি হ'ব সো আমি আকৌ কি কৰিম তাৰ মানে sin inverse x ক আমি a বুলি কনসিডাৰ কৰিম সো আমি এটো লিখিম আকৌ যে লেট যে ধৰা হল আৰু ইয়াৰ এটা নাম্বার দিম আমি 5 আমি কি কৰিম এতিয়া যে sin inverse x ঠিক আছে যে sin inverse x মানে হল a গতিকে ইয়াৰ পৰা x মানে কি হ'ব সোৱা x মানে হ'ব sin a x মানে কি হ'ব sin a গতিকে এতিয়া আমি কি কৰিম যে 5 ইমপ্লাইজ কৰিম সো যে 5 implies that সো এই 5 এর পর আমি কি পাম যে 1 minus 2 কি আছে এতে sin square a সো sin a এর ভ্যালু আমি পাইছো এতে x গতিকে এটো স্কয়ার করে দিয়া তার মানে 1 minus 2x square equal to হবো 1 minus x সো 1 minus 2x square এইখিনি সমানচিনৰ বাফলে আনিলে minus 1 plus x equals to 0 so 1 and 1 cancel ইয়াতে থাকিব x minus 2x square equals to 0 implies that ইয়াৰ পৰা x এটা কমন লোৱা গতিকে x কমন ললে ইয়াতে থাকিব কিমান যে ইয়াতে থাকিব 1 হয়নে গতিকে 1 minus 2x equals to হ'ব 0 implies that ইয়াৰ পৰা কি হ'ব তাৰ মানে x equal to 0 হ'ব নাইবা 1 minus 2x equals to 0 হ'ব সো ইয়াৰ পৰা x equal to 0 থাকিব or নাইবা 1 equal to 2x that means 2x equals to 1 implies that ইয়াৰ পৰা x ৰ ভ্যালু হ'ব 1 divided by 2 so আমি ইয়াতে কেটা ভ্যালু পাইছো x equal to 0 আৰু এটা পাইছো x equal to 1 by 2 কিন্তু এইটো আনসাৰকে আমি ফাইনাল আনসাৰ বুলি ক'ব নোৱাৰিম বিকজ অফ আমি কি কৰিম এতিয়া যে x equal to 0 আৰু x equal to 1 by 2 এইখিনি আমি কি কৰিম আমাৰ যোনটো ইকুৱেচন দিয়া আছে এই ইকুৱেচনটোক আমি বহাই দিম বুঝছানে এই ইকুৱেচনটোত বহাই দিয়াৰ পিছত আমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যদি পাও তেতে হলে হে আমি হেই x ৰ মানটোক তাৰ মানে কনসিডাৰ কৰিম সো এতিয়া আমি লেফট হ্যান্ড সাইডত তাৰ মানে x equal to 0 বহাম এবাৰ আৰু এবাৰ x equal to 1 by 2 বহাই দিম সো এই দুটা ভ্যালু বহোৱাৰ পিছত আমি যদি রাইট হ্যান্ড সাইডত pi by 2 পাও দেন আমি কম যে x equal to 0 and x equal to 1 by 2 is a valid answer নহলে কিন্তু x equal to 0 আৰু x equal to 1 by 2 এটো এই দুটাক আমি ভ্যালিড আনসার বুলি ক'ব নোৱাৰো সো এতিয়া আমি কি কৰিব লাগিব টেস্ট কৰিব লাগিব সো প্রথমে আমি কি কৰিম x equal to 0 বহাম ঠিক আছে x equal to কি বহাম 0 ওকে সো x equal to যদি 0 বহাও ইকুয়েশন তো দিয়া আছে a2 যে sin ইনভার্স 1 minus x মাইনাস দিয়া আছে -2 sin ইনভার্স x সো এইখিনি ইকুয়ালস টু দিয়া আছে কিমান পাই বাই 2 সো ইয়াতে আমি এতিয়া পাই বাই x ৰ মান 0 বাই দিম গতিকে x ৰ মান যদি 0 বাই দিও তেতে হলে কি পাম সোৱা sin ইনভার্স 1 minus 0 that means ইয়াতে কিমান হ'ব 1 হ'ব আৰু সোৱা sin 90 ডিগ্ৰীৰ মান হল 1 that means sin pi by 2 minus 2 sin inverse কিমান হবে এতে 0 হেতে sin 0 ডিগ্ৰীৰ মান কিমান sin 0 ডিগ্ৰীৰ মান হল 0 গতিকে 0 equals to হ'ব pi by 2 so implies that so the sin inverse আৰু sin এই দুটা ক্যান্সেল লেফট সাইডত আমি কিমান বলো pi by 2 মাইনাস ইয়াতে হ'ব 0 equals to কিমান আছে so pi by 2 এটা সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হল right hand side that means x equal to 0 is a valid answer তার মানে x equal to 0 এটো আমি কনসিডার করিব পারিম এতি আমি চেক করিম যে x equal to 1 by 2 এই ভ্যালুটো আমি কনসিডার করিব পারোনে নাই সো x equal to 1 by 2 ইয়াতে বহাই দিম আমি গতিকে sin inverse কি মানে আছে সোয়া 1 minus x x ৰ ভ্যালু হল 1 by 2 গতিকে 1 ৰ পৰা যদি আমি 1 by 2 বিয়োগ কৰো কিমান পাম 1 by 2 পাম হয়নে গতিকে 1 by 2 minus 2 sin inverse x x ৰ ভ্যালু হল a2 1 by 2 গতিকে 1 by 2 equal to আছে কিমান pi by 2 হয়নে so implies that sin inverse এতিয়া সোয়া যে sin কিমান ডিগ্ৰীৰ মান 1 by 2 হয় sin 30 ডিগ্ৰীৰ মান হল 1 by 2 that means sin pi by 6 minus 2
sin inverse सेम ইয়াতেও কি হ'ব যে sin pi/6 হ'ব হয়নে because of sin pi/6 মান হল 1/2 equal to হ'ব কিমান pi/2 so implies that so এটা sin inverse আৰু sin cancel কিমান থাকিব pi/6 minus কিমান হ'ব যে 2 into sin inverse আৰু sin cancel থাকিব কিমান pi/6 equal to হ'ব কিমান pi/2 okay so ইয়াৰ পৰা যদি আমি 6 LCM লও তেতিয়ালে কি হ'ব যে pi minus 2 pi হয়নে equals to pi/2 so implies that ইয়াৰ পৰা কি হ'ব যে minus pi/6 equal to পালো কিমান pi/2 that means left hand side is not equal to right hand side so left hand side আমি জিমান পাইছো right hand side এখিনি আছে নে নাই so আমি কি কম তাৰ মানে যে x equal to 2 sorry x equal to 1/2 is not a valid answer tar mane etu ami consider koribo noarim ami kontu consider korim only x equal to 0 that means ami etu likhim je x equal to 0 hobo pare x equal to 0 hobo pare kintu x equal to 1/2 hobo noare kiyo hobo noare hetu ami ki korisu yate explain kori disu okay so ami ki kom je therefore x equal to 0 গতিকে x equal to কিমান পালো 0 পালো এটা সোয়া অপশন 4টাৰ ভিতৰত এইটো অপশন নাম্বার সি কি হ'ব তেহলে কারেক্ট आंसर সোয়া তোমালোকক অপশন এ কিন্তু কি দিছে দুটাই দিছে 0 and 1/2 সো এইটো তোমালোকক কনফিউজন কৰাৰ কাৰণে দিছে ওকে সো অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট आंसर সো আমি এটো কম যে therefore যে অপশন সি ইজ দা কারেক্ট आंसर so এটি হল কোশ্চেন নাম্বার 14 এর সমাধান আর ইয়ার লগে লগে আমি কি করিলু যে এক্সারসাইজ 2.2 এর জন্য বিবিধ অনুশীলনী জন্য মিসলেনিয়াস এক্সারসাইজ এই এক্সারসাইজৰ আটাইকেটা প্ৰশ্নৰে আমি সমাধান করিলো সো এইকেটা প্ৰশ্নৰ ভিতৰত যদি কিবা বুজাত অসুবিধা পাইছা দেন প্লিজ মোক কমেন্ট কৰি কমেন্ট বক্সত জনাবা থ্যাংক ইউ থ্যাঙ্কস ফৰ ওয়াচিং সি ইউ অন দা নেক্সট ভিডিও